মাঠে উপস্থিত হয়েছেন শ্রেণীভেদে মুসলমান ভাইটি জানাই সালাম, আসসালামু আলাইকুম। সনাতন সম্প্রদায় যারা আছেন তাদেরকে জানাই আদাব, অন্যান্য সম্প্রদায় যারা তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আদিবাসী সম্প্রদায় যারা আছেন তাদেরকে জানাই জোহারিয়া শুভেচ্ছা, জোহার জোহার। একটু জানিয়ে দেই, একটু মনে করিয়ে দেই, একটু স্মরণ করিয়ে দেই, এক্স্যাক্টলি আজ 23শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ, যথারীতি 9 রবিউল আউয়াল 1448 হিজরি, 8 ভাদ্র 1433 বাংলা। দূরে কাছে যে যেখান থেকে শুনছেন, ধারাভাষ্যকার জয়নাল আবেদিন সোহেল সরকার। ভাদ্রের এই পরন্ত বিকেলে, শরতের এই মিষ্টি বিকেলে আপনাদেরকে ওয়েলকাম করছি গর্ভত উদয়ন ক্লাব মাঠ থেকে, যেখানে হলুদ বর্ণের জার্সি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে HIPFC মাগুরা পঞ্চগড়, এবং তাদের প্রতিদ্বন্দ্বী দল ব্লু কালারের সঙ্গে একটা রেড সক্স নিয়ে যে দলটা মোকাবেলা করছে, অর্থাৎ ব্লু নীলের সঙ্গে লালের একটা মিশ্রণ নিয়ে যে দলটা আক্রমণ করছে, সে দলটা হচ্ছে মাঠের পশ্চিম প্রান্ত থেকে সৈয়দপুর চট্টগ্রাম ওয়াল থেকে চমৎকার যোগান, ব্যাকপাস হয়েছে সেখানে, লাফেকা প্রত্যয় থেকে পোস্ট ব্যাক নিয়ন্ত্রণে রেখেছে আরো একবার মাগুরা দলটি, মাগুরা পঞ্চগড় দলটি। সামনে দেখা মানস ওয়াল বরাবর প্রত্যয় থেকে চমৎকার যোগান, আর পাশ থেকে আংশিক ক্লিয়ার করবার প্রত্যয় থেকে মিডমার্ট জোনে লামাকা লফটেড সৈয়দপুর দলটির জন্য, আর পাশ থেকে পোস্ট ব্যাক স্লাইড হয়েছে সেখানে, আক্রমণে সৈয়দপুর দলটির জন্য একেবারে দুমড়ে মুচড়ে ঢুকে পড়বার প্রত্যয় ছিল বাইজিৎ। ওয়াও ওয়াও, ভালো একটা অপরচুনিটি সৈয়দপুর দলটির জন্য। ম্যাচের শুরুতেই টান টান উত্তেজনা। ওয়াও, হোয়াট এ ফুটবল! দিস ইজ ফুটবল, দিস ইজ ফ্যান্টাস্টিক গেম অফ ফুটবল। এটাই ফুটবলের আকর্ষণ। আচ্ছা, আমরা একটা ফোন পেয়েছি, এক্স্যাক্টলি সেটা বাটন ফোন। উপযুক্ত প্রমাণ দিয়ে আপনার ফোনের নাম বলে আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে যাবেন। যদি আপনাদের কারো ফোন হারিয়ে থাকে, ডেফিনেটলি সেটা বাটন ফোন, আমাদের কাছ থেকে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। চট্টগ্রাম ওয়াল থেকে ম্যাচ পরিচালক টেকনোলজি রেখেছেন সেখানে অবৈধ টেকেলের নির্দেশনা, অবৈধ টেকেলে কল্যাণী ফর দ্য ফার্স্ট টাইম একটা সেট পিসের নির্দেশনা সেখানে HIPFC মাগুরা দলটির জন্য। ওয়ার্ল্ড কাপ প্রত্যয় থেকে গোল পোস্টের নিচে বাদশা চট্টগ্রাম রফিক, নিচের দিকে দুর্দান্ত খেলেন এই খেলোয়াড়টি। শিপন বড্ডার প্যাকেজ মাইনাস লাপেকা প্রত্যয় থেকে ভুল পাস, মাগুরা দলটি ক্লিয়ার করেছেন তারা। হেডার থেকে সুমন লামাকা লফটের থেকে পুশ ব্যাক, জার্সি নাম্বার 6 নিয়ে ক্লিয়ার করবার প্রত্যয় থেকে চমৎকার যোগান, দুর্দান্ত ফুটবল দৈরত, চমৎকার পাসিং অ্যাকুরেসি। টান উত্তেজনায় কণ্ঠাসা, দারুণ ফুটবল দৈরত। প্রান্ত থেকে মিলন শুটিং মাস্টার, ছোট্ট করে বাইজিৎ, আবার সুজন নিয়ন্ত্রণ রাখবার প্রত্যয় থেকে। ওয়াও, ম্যাচ পরিচালক দারুণ ভাবে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সেখানে। দর্শক বন্ধু, ঘড়ির কাঁটা বলছে এক্স্যাক্টলি 4:59, পাশের মসজিদে 1 মিনিট বাদেই সালাতুল আসরের আজান অনুষ্ঠিত হবে। আজানের জন্য 5 মিনিটের বিরতি যাচ্ছি। নামাজের আগে আমরা কিছুক্ষণ সময় মাইক্রোফোনে কথা বলবো, আবার যখন নামাজ অনুষ্ঠিত হবে, নামাজের জন্য আমাদের ধারা বর্ণনা সম্প্রচারটাকে অফ করব। তবে আপনারা থাকছেন ঝাড়বাড়ি নিউজের সঙ্গে, আপনারা থাকছেন শরীফ ভিডিওর সঙ্গে, এবং পাশাপাশি দিনাজপুর টিভি নতুন সংযোজন তাদের সঙ্গে। আমরা কিন্তু ম্যাচে রয়েছি দর্শক, সালাতুল আসরের আজানের জন্য। চট্টগ্রাম ওয়ার্ল্ড কাপ প্রত্যয় থেকে ওয়াও, জার্সি নাম্বার 11 ওই প্রান্ত থেকে রাইহানের কাছ থেকে ফার্স্ট গোল, মাগুরার কাছ থেকে ফার্স্ট গোল, এবং শাওনের একটা চমৎকার অ্যাসেসমেন্ট। জার্সি নাম্বার 5
দুই শাওন কিন্তু রয়েছে, একজন দিনাজপুর জেলা দলের শাওন, একজন রংপুরের শাওন। টানটান উত্তেজনায় পরিপূর্ণ। এবং শরীফ ভাই একটা ঘোষণা দিয়েছে আগেই যে যদি যত মিনিট কথা তোমার বন্ধ থাকবে মিনিট প্রতি 100 টাকা করে মাইনাস হবে। এক্স্যাক্টলি তাই। আমাদের ঝাড়বাড়ি নিউজ, শরীফ ভিডিও, দিনাজপুর টিভি প্রত্যেকের জন্য আমরা শুভকামনা রাখবো। আমাকে লাফটার থেকে চমৎকার যোগান, আর এই পাশ থেকে বাইজিৎ থেকে বল বরাবর প্রত্যয় থেকে বল পাস, কেনবার প্রত্যয় থেকে নুরুজ্জামান দুখু, রংপুরের এই বাহাদুর, সেখান থেকে সুমন, উত্তেজনায় কোণঠাসা, উত্তেজনার পারদ যেন দুমড়ে মুচড়ে পড়ছে, যেটি বলবার অপেক্ষা রাখে না। দারুণ একটা ফুটবল আয়োজন, দারুণ একটা ম্যাচ। ছোট্ট করে ওয়াল, সুমন, নীলফামারী যুবরাজ, ছোট্ট করে জার্সি নাম্বার 3 নিয়ে শাওন। চমৎকার যোগান থেকে আরো একবার পাশে রেখে অতিক্রম করে সীমানের বাহিরে থেকে শিপন বড্ডা ব্যাকপাস করেছেন সেখানে। প্রান্ত থেকে দলের ক্যাপ্টেন ফারুক ঢাকা মাঠের তারকা ফুটবলার শিপন বড্ডা, সেখান থেকে বল পাস, লামাকা লাফটার থেকে আরো একবার অফসাইড ট্যাপে পড়ে গেলেন সেখানে। অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে একটা সেট পিসের নির্দেশনা। দারুণ দুর্দান্ত একটা ফুটবল দৈর, যেটি বলবার অপেক্ষা রাখে না। প্রচুর দর্শক আজকের আয়োজনটাকে কেন্দ্র করে, আজকের ম্যাচটাকে কেন্দ্র করে দারুণ একটা লড়াই, দারুণ উন্মাদনা, দারুণ উল্লাস, উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজকের ম্যাচ। বলতে আরো একবার সৈয়দ দলটির জন্য অবৈধ টেকলের একটা নির্দেশনা আসবে যাত্রায়। সুযোগ সন্ধানী ফুটবলের সেখানে মাঠে বাম প্রান্তটাকে ব্যবহার করে একটা আক্রমণ করতে চেয়েছিলেন সেখানে, যদিও কাজের কাজটি কিন্তু হয় নাই। প্রচুর পরিমাণে দর্শক বলে কাছাকাছি জায়গা থেকে শিপন বড্ডা, জার্সি নাম্বার লাকি 7, তিনি যাবেন সেট পিসটি গ্রহণ করবার জন্য। শিপন বড্ডা এটা কোনাকোনি জায়গা থেকে, অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে, ডেঞ্জার জোন এরিয়া থেকে বলটাকে মানব প্রাচীর লেগে প্রতিহত হয়ে যায়। লম্বা করে শটটার জন্য বিপদ হয় নাই, বিপদ ঘটে নাই। ভালো একটা অপরচুনিটি ছিল সেখানে, শটটা নিশানা ভেদ করতে পারেন নাই সেখানে। একটা গোল কিকের জন্য HIPFC মাগুরা, জার্সি নাম্বার 12 নিয়ে ছোট্ট করে ওয়াল, নাজমুল বাড়িয়েছেন বলটা সতীর্থ ফুটবলার মারফত, বল পাস, সেখান থেকে জার্সি নাম্বার 15 মিলন থেকে সাম্মার দেখে মাইনাস শিপন থেকে সুজন, মোবারককে উদ্দেশ্য করে বল বরাবর প্রত্যয় থেকে আংশিক ক্লিয়ার হয়ে যায় সেখানে। চট্টগ্রাম মোবারক, খানসামার যুবরাজ মোবারক ক্লিয়ার হয়ে যায় সেখানে। প্রান্ত থেকে আবারও মিডমাঠ থেকে ইউটিলাইজ করে চমৎকার যোগান জার্সি নাম্বার 5। প্রান্ত থেকে মিলন তো দুজন মিলন কিন্তু দেখছি আমরা। গোল পোস্টের নিচে গোলকিপার যথারীতি মেহেদি সরাসরি তার কবজায়। বিপদ কিন্তু ঘটে নাই, বিপদ হয় নাই। ছোট্ট করে ওয়াল থেকে সামনে দিকে নাজমুল, আর প্রান্ত থেকে চমৎকার যোগান, আর এই পাশ থেকে সুমন, জার্সি নাম্বার লাকি 7, দুর্দান্ত এই ফুটবলার, ঢাকা ফকিরাপুরের এই তারকা ফুটবলারটি। ওয়াল আর এই পাশ থেকে শেষ পর্যন্ত উত্তর দিকের পাশে অতিক্রম করে সীমানার বাহিরে। দারুণ একটা লড়াই। সুমন বাড়িয়েছেন বলটা, উদ্দেশ্যে সতীর্থ ফুটবলার, আর প্রান্ত থেকে জার্সি নাম্বার লাকি 7 সুমন, মিড মাঠের তারকা ভোমরা সুমন, ইনসাইড আউটসাইড ডোজ করে বল বরাবর প্রত্যয় থেকে বিপদ হটি নাই, বিপদ হয় নাই। আর প্রান্ত থেকে সজীব, দুর্দান্ত ফুটবল দুটো দলের কাছ থেকে দেখছিলাম আমরা, দারুণ একটা ফুটবল দৈরত। চমৎকার যোগান থেকে আরো একবার দারুণ ফুটবলের উন্মাদনা, দারুণ ফুটবলের আকর্ষণ, দুর্দান্ত ফুটবল ম্যাচ, যেটি বলবার অপেক্ষা রাখে না। দুর্দান্ত একটা ফুটবল লড়াই, যদিও ম্যাচে 1-0 গোলে অগ্রগামী
জার্সি নাম্বার 11 নিয়ে রাইহানের দেওয়া গোলে ম্যাচে এগিয়ে রয়েছে সেখানে। শাওনের অ্যাসিস্ট থেকে রাইহানের গোল, মাগুরা অগ্রগামী। সৈয়দপুর দলটি নিয়ন্ত্রণ রেখেছে সেখানে মিলন, মিলন থেকে বল পাস আবারও মাগুরা দলটির জন্য। রাইহান লামাকা লপতে টোটা বড় হয়ে গেল, বিপদ ঘটে নাই। ছোট্ট করে ওয়াল থেকে চমৎকার যোগান, জার্সি নাম্বার 6 নিয়ে লাফটেড, চমৎকার যোগান থেকে আরো একবার হেডার, হেডার থেকে নাজিমুল ক্লিয়ার করেছেন সেখানে আবারও সুমন, সুমন থেকে শাওন, দিনাজপুরের শাওন বল বরাবর প্রচেষ্টা থেকে চমৎকার যোগান শেষ উপদি পর্যন্ত। দর্শক মন্ডলী, পাশের মসজিদে সালাতুল আসরের আজান শেষে আমরা ফিরে এসেছি। আজ 5:15 সালাতুল আসরের নামাজ অনুষ্ঠিত হবে। 5:13 আমাদের ধারাভাষ্য সম্প্রচার, ধারাভাষ্য কার্যক্রম 10 মিনিটের জন্য আমরা অফ করে রাখবো। এই কথা যখন বলছিলাম, যখন আমরা বিরতিতে ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি যে জার্সি নাম্বার 11 নিয়ে রাইহান তার দেওয়া গোলে শক্তিশালী দল HIPFC মাগুরা এগিয়ে গেছে। তার লামাকা লাফটে চমৎকার যোগান থেকে পুশব্যাক, আড়ে পাশ থেকে স্ল্যাশ হয়েছে সেখানে, আড়ে পাশ থেকে মিলন, মিলন 1 দারুণ ফুটবলার, সেখান থেকে শিপন বড্ডা, শিপন বড্ডা ঢাকা কারওয়ান বাজারের সাবেক ক্যাপ্টেন, ঢাকা মুগদা স্পোর্টিং ক্লাবের কোচ, পরবর্তীতে মোবারক মানাস লম্বা করে ভলি করেছেন। ওয়াও 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 ওয়াও, মেহেদী একেবারে ত্রাণকর্তার ভূমিকায় দারুণ একটা সুযোগের অপেক্ষা ছিল সেখানে। মিলন জার্সি নাম্বার 11 নে শুটিং মাস্টার, ঢাকা মাঠের এই তারকা ফুটবলারটি, তবে মেহেদী কোনো অংশে কম নয়। দারুণ ভাবে বাজ পাখির ভূমিকায় মেহেদী, হোয়াট এ সেভ, একেবারে ওয়ান হ্যান্ডেড সেভ আমরা বলতে পারি মেহেদীর কাছ থেকে। দারুণ, দুর্দান্ত। চট্টগ্রাম ওয়াল থেকে হেডারটা করবার পথটায় থেকে আংশিকভাবে ক্ল্যাক আবার প্রচেষ্টা, আর প্রান্ত থেকে মোবারক স্ল্যাশ হয়েছে সেখানে। ছোট্ট করে ওয়াল, আরে পাশ থেকে আরেকটু ফিনিশ দরকার। আমাদের আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি কাহারোল উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে পদপ্রার্থী যিনি মামুনুর রশিদ চৌধুরী। তিনার চাচি ইন্তেকাল করবার কারণে তিনি সরাসরি সময় মতো উপস্থিত হতে পারেননি। আমরা দোয়া রাখবো মরহুমার জন্য, মহান আল্লাহ পাক জান্নাতের শ্রেষ্ঠ মাকাম মরহুমাকে দান করেন, এবং প্রধানমন্ত্রী মহোদয় তিনি শুভকামনা জানিয়েছেন টুর্নামেন্টের জন্য, এবং প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে আমাদের আজকের খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, সাবেক ছাত্র নেতা, আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে পদপ্রার্থী জননেতা জনাব আক্কাস আলী। আমরা আক্কাস ভাইকে দেখানোর চেষ্টা করছি শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায়, ঝাড়বাড়ি নিউজের পর্দায়, দিনাজপুর টিভির পর্দায়। অতিথি মঞ্চটাকে দেখছেন, আক্কাস ভাইকে দেখানোর চেষ্টা করছি আমরা। তার সঙ্গে সকল অতিথি মন্ডলী বিন্দু, বিশেষ করে আজকের প্রোগ্রামের গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, আসন্ন 3 নং চট্টগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন। বলতে বলতে ভালো একটা মৌকা থেকে সৈয়দপুর দলটি, ওয়াও, একের পর এক অপরচুনিটি আসছে তাদের জন্য, সেই অপরচুনিটি গুলিকে কাজে লাগাতে পারছে না পুরোপুরি ভাবে। আরে বাবা, এখন এখানে চট্টগ্রাম একটু খালি ইয়াটা হওয়া দেন, তা বলতে ঠিক আছে ঠিক আছে, একটু পরে দাঁড়ান, ফোন দেন ফোন দেন ফোন দেন। ভালো একটা অপরচুনিটি সেখানে, বেশ কয়েকটা ভালো সুযোগ পেয়েছে সৈয়দপুর, যদি সেই সুযোগগুলিকে পুরোপুরি কাজে লাগাতে পারেন নাই দলটি। মানে কাছাকাছি জায়গা থেকে শিপন কর্নারের জন্য, কর্নারটা মানে হাফ চান্স, ফুল চান্সটা এখান থেকে চলে আসে কিনা সেটি দেখবার বিষয়। এক গোলে পিছিয়ে কিন্তু সৈয়দপুর দলটি চেষ্টা করছে গোলটাকে পরিশোধ করে ম্যাচে কিভাবে কামব্যাক করা যায়। ছোট করে ব্যাক টু ব্যাক কর্নারের জন্য সৈয়দপুর, আলাদা করে বলতে হয় তাদের কথা, দারুণ পারফরমেন্স শো করছে তারা। যদিও গোলের দেখা পায়নি, মাগুরা 1-0 গোলে অগ্রগামী।
মাগুরা চেষ্টা করছে গোলের ব্যবধানটাকে দ্বিগুণ করার জন্য, সৈয়দপুর চেষ্টা করছে গোলটাকে পরিশোধ করবার জন্য। প্রধান দুইজন লামাকার লাফটেট কারবার প্রত্যয় থেকে অংশে ক্লিয়ার হয়েছে। আরো একবার রফিক লাফটের বারবার প্রত্যয় থেকে পুশব্যাক, আর প্রান্ত থেকে সুজন মিলনকে উদ্দেশ্য করে শেষ অবধি পর্যন্ত নিয়ন্ত্রণটা পুরোপুরি নিতে পারেননি। আমরা ধন্যবাদ জানাই আমাদের গেস্ট অফ অনার যিনি মোহাম্মদ জসিমউদ্দিন, আসন্ন ৩ নং চট্টগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পদপ্রার্থী, আহ্বায়ক তরুণ দল ৩ নং চট্টগ্রাম ইউনিয়ন শাখা, সকল বিশেষ অতিথি মন্ডলীবৃন্দ যিনি মোহাম্মদ ইউসুফ আলী, নির্বাহী পরিচালক জামতলী জনকল্যাণ সমিতি, সাধারণ সম্পাদক বীরগঞ্জ সাংবাদিক সংস্থা। আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে যিনি মোহাম্মদ আব্দুর রহিম মেসার্স এফ অটো ভ্যান স্টোর ঝাড়বাড়ি, যিনি মোহাম্মদ আনারুল ইসলাম ইউপি সদস্য ২ নং ওয়ার্ড ১ নং আলুকঝাড়ি ইউনিয়ন পরিষদ, যিনি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক পরিচালক ঢাকা টেইলার্স অ্যান্ড বস্ত্রালয় ঝাড়বাড়ি হাট, যিনি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ পরিবহন মালিক বীরগঞ্জ। আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আরো যারা যাদের কথা একটু আলাদা করে না বললেই নয়। আমাকে লাফটার থেকে আরো একবার বাইজিদের কথা বলছিলাম, ভালো পারফরমেন্স করছে বাইজিদ, মোবারক, মিলন, বিশেষ করে শিপন বড্ড সহ প্রত্যেকটা ফুটবলার তারা কিন্তু দারুণ পারফরমেন্স শো করছে, যদিও কাজের কাজটি এখনো করতে পারি না এই দলটি। কর্নারের জন্য শিপন বড্ডা ঢাকা মাঠের এই তারকা ফুটবলারটি ওয়ার্ল্ড কাপ প্রত্যয় থেকে এটা করবার প্রত্যয়, সেখানে জার্সি নাম্বার 9 নিয়ে রংপুরের যুবরাজ বাইজিদ গোস্তামি, যার ভালো নাম পুরো নাম। বিপদ ঘটেনি সেখানে। যিনি মোহাম্মদ মহসিন আলী, প্রাণী চিকিৎসক অর্জুন আহার, যিনি মোহাম্মদ নূর আলম সহসভাপতি ট্রাক কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরি ঝাড়বাড়ি শাখা, যিনি মোহাম্মদ নুরুল আমিন বিশিষ্ট ব্যবসায়ী ডাঙ্গালিপাড়া ঝাড়বাড়ি, যিনি মোহাম্মদ ফারুক হোসেন প্রাণী চিকিৎসক কলেজ মোড় ঝাড়বাড়ি, যিনি মোহাম্মদ আবু হানিফ পরিচালক হানিফ অটো ঝাড়বাড়ি হাট, যিনি মোহাম্মদ আনোয়ার হোসেন পরিচালক আনোয়ার অটো ঝাড়বাড়ি হাট, যিনি মোহাম্মদ আব্দুল জলিল বিশিষ্ট ব্যবসায়ী ডাঙ্গালিপাড়া ঝাড়বাড়ি সহ প্রত্যেকের জন্য শুভকামনা। আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন আমাদের আরেক ভালোবাসার মানুষ, যিনি মোহাম্মদ ইনামুল হক বিশিষ্ট সমাজসেবক, সম্মানিত সাধারণ সম্পাদক গরফত বাইতুন্নুর জামে মসজিদ সহ প্রত্যেকের জন্য শুভকামনা রাখবো আমরা। 1-0 গোলে অগ্রগামী, পারবে কি গোলটা পরিশোধ করে ম্যাচে কামব্যাক করতে, সেটি দেখবার বিষয়। আমাদের সঙ্গে প্রত্যেকদিন অতিথি মঞ্চে আরো যারা আমাদের গড়ফুত গ্রামের সম্মানিত গুণীজন সুদীজন যারা খেলা উপভোগ করেন, তার মধ্যে অন্যতম জনাব আব্দুল মালিক স্যার, জনাব আফজল হোসেন স্যার, জনাব ইজার আলী সাবেক ইউপি সদস্য, জনাব আবুল কাসিম, জনাব আবুল হাসিম, আমাদের সঙ্গে জনাব ডক্টর আব্দুল মতিন, জনাব নূরে আলম লাল মিয়া, জনাব মোহাম্মদ আব্দুল সালাম, জনাব আলহাজ আব্দুল লতিফ, খোকা প্রামাণিক, বাকি মোল্লা সহ গুণীজন সুদীজন অতিথি মঞ্চে প্রত্যেকের জন্য আমরা শুভকামনা রাখব। একটা গোল পারবে কি পরিশোধ করে ম্যাচে কামব্যাক করতে, সেটি দেখবার বিষয়। থ্রোয়ার থেকে লামাকা লাফটেট, চমৎকার যোগান, আর পাশ থেকে পুশব্যাক। পাশাপাশি এই টুর্নামেন্টে যে দলটা চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন দলের জন্য চ্যাম্পিয়ন প্রাইজ মানি 50,000 টাকা, যেটি প্রদান করছে বাগদাদ কর্পোরেশন। বাগদাদ কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান তাহসিন অটো। তাহসিন অটোতে আপনি টিভি, ফ্রিজ, স্মার্ট মোবাইল ফোন, বিশেষ করে অটো মিথিলা, পাশাপাশি অটো ভ্যান এবং আপনার অটোর জন্য চায়নার ইলং কোম্পানির লিথিয়াম ব্যাটারি, প্রত্যেকটা পণ্যই নগদ ও সহজ কিস্তিতে কিন্তু আপনারা পাচ্ছেন। সোলাইমান আলী ভাই এই প্রতিষ্ঠানের প্রোপাইটার বা ব্যবস্থাপনা পরিচালক, শুভকামনা রাখবো তিনার জন্য। পাশাপাশি এই টুর্নামেন্টে যে দলটা রানার্স আপ হবে, রানার্স আপ দলের জন্য 30,000 টাকা প্রদান করছি মেসার্স রাসেল অ্যান্ড গফুর ট্রেডার্স, প্রপার্টি রাসেল ইসলাম ও আব্দুল গফুর আজাদ, প্রত্যেকের জন্য আমরা শুভকামনা ব্যক্ত করব। দর্শক মন্ডলী, ঘড়ির কাঁটা বলছে এক্স্যাক্টলি 5টা বেজে অস্থির সজীব গাইবান্ধার যুবরাজ, অস্থির সজীব জার্সি নাম্বার 9, বিপদ ঘটে নাই, 0-1 গোলে পিছিয়ে। যেটা বলছিলাম আমরা, দর্শক ঘড়ির কাঁটা বলছে এক্স্যাক্টলি 5টা বেজে 14 মিনিট। 1 মিনিট বাদেই পাশের মসজিদে সালাতুল আসরের নামাজ অনুষ্ঠিত হবে। সালাতুল আসরের নামাজের জন্য ধারাবর্ণনা সম্প্রচার থেকে 10 মিনিটের বিরতিতে যাচ্ছি। ধারাভাষ্যকার জয়নাল আবেদিন সোহেল সরকার। তবে লাইভে দর্শকরা থাকবে, আমরা সেটা জানি, যেটি বলবার অপেক্ষা রাখে না।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সমস্যা মোবারক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রিপন ভাই, ঠিক আছে। টান টান উত্তেজনায় কোণঠাসা, যেটি বলবার অপেক্ষা রাখে না, এবং প্রাণবন্ত ম্যাচ, দুর্দান্ত ম্যাচ। বাবু নাই, বাবু ঘুমাইছে। ভাই নামাজ হচ্ছে, নামাজ আমাদের জন্য বন্ধ। আরে ভাই ফোন দেন, এখানে কি এখন এগুলো বলা সম্ভব? ফোন দেখি আপনি ডিস্টার্ব করতেছেন আমাকে, আসে এখানে এগুলো বলা যাবে? এখন এগুলো বলা যাবে? ফোন দেখি এগুলো কথা মাইকে বলা যাবে এখানে? এটা আপনি ফোন দেন না, ফোন দেন, না 10 মিনিট অপেক্ষা করেন, তারপর বলে দিচ্ছি। নামাজের সময়, নামাজ নামাজ এখন মাইক্রোফোন বন্ধ না। বলবেন আমাদের টান টান উত্তেজনায় কোণঠাসা, ফুটবল দ্বৈরথ। দুর্দান্ত ফুটবল দ্বৈরথ। একটা গোল পরিশোধ করবার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখানে পারবে কি গোলটা পরিশোধ করে সৈয়দপুর দলটি ম্যাচে কামব্যাক করতে? ছোট করে ওয়াল, আর পাশ থেকে পুশব্যাক নেতাই, জার্সি নাম্বার 6 গাইবান্ধার যুবরাজ। ফিনিশটা হলো না ঠিক মতন করে। লম্বা লপটেট করেছেন সেখানে, হেডার, হেড থেকে আংশিক ক্লিয়ার, চমৎকার যোগান থেকে পুশব্যাক, স্লাইড হয়েছে সেখানে সুমন, 2 সুমন কিন্তু রয়েছে, নওগাঁর সুমন, বল পেয়েছেন তিনি, সেখান থেকে সতীর্থ ফুটবল অস্থির সজীব, গাইবান্ধার অস্থির সজীব, অস্থির সজীব থেকে লম্বা করে ক্রসটার জন্য বিপদ হয় নাই, বিপদ ঘটে নাই। দারুণ একটা ফুটবল দ্বৈরথ, দুর্দান্ত একটা ম্যাচ, যেটি বলবার অপেক্ষা রাখে না। লম্বা করে ভলি করেছেন সেখানে, চমৎকার যোগান, হেডার, হেডার থেকে লপটেড নাজমুল, নাজমুল থেকে আরো একবার সুমন, নীলফামারীর যুবরাজ সুমন, বাম প্রান্ত থেকে ইউটিলাইজ করে সুমন, আয়ত্তের একবার প্রত্যয় ছিল সেখানে, ফিনিশটা ভালো হয় নাই। একটা গোল কিকের জন্য সেখানে শক্তিশালী দল, এক্স্যাক্টলি সেখানে সৈয়দপুর ফুটবল একাডেমি তাদের ফেভারে। সৈয়দপুর ফুটবল একাডেমি 0, HIPFC মাগুরা পঞ্চগড় 1-0 গোলে অগ্রগামী মাগুরা পঞ্চগড়। এবং আমরা জানি যে পঞ্চগড়ের 2টি দল এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। মাগুরা পঞ্চগড় আজকে অবশ্য 1-0 গোলে এগিয়েও রয়েছে। শেষ পর্যন্ত কি হয় কি ঘটে সেটি দেখবার বিষয়। দারুণ একটা লড়াই, ছোট্ট করে ওয়াল থেকে আরো একবার পুশব্যাক, ছোট্ট করে জার্সি নাম্বার 2 রফিক মাইনাস, পঞ্চগড় দলটির জন্য বাইজিদ গোস্তামি, ভুল পাস রাইহান, ম্যাচের একমাত্র গোলদাতা লপটেড, চমৎকার যোগান থেকে আড়াআড়ি পাস, সামনে থেকে মাইনাস করছেন সেখানে, ছোট্ট করে ওয়াল, জার্সি নাম্বার 5 ফারুক, ফারুক ফারুক থেকে সুজন, স্ল্যাশ হয়েছে সেখানে, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় থেকে মিলন, মিলন জার্সি নাম্বার 5 নিয়ে মাইনাস, উদ্দেশ্যে সতীর্থ ফুটবলার জার্সি নাম্বার মিলন, দুর্দান্ত ফুটবলার 11 নম্বর জার্সি নিয়ে ভালো একটা অপরচুনিটি ছিল, উদ্দেশ্য ছিল সেপন, কাজের কাজটি কিন্তু হয় নাই। দারুণ দ্বৈরথ। টান টান উত্তেজনায় কোণঠাসা, যেটি বলবার অপেক্ষা রাখে না। দুর্দান্ত একটা ম্যাচ, দুর্দান্ত একটা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ তৃতীয় খেলা উপভোগ করছেন দর্শক বন্ধু আপনারা। যদিও বা এখন পর্যন্ত 1-0 গোলের লিডটা ধরে রেখেছে শক্তিশালী HIPFC মাগুরা দলটি। বল পেয়েছে সেখানে সৈয়দপুর দলটি, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় থেকে লামাকা লফটেড, আর পাশ থেকে মোবারক, মোবারকের শট, আই হায় দারুণ একটা শট ছিল সেখানে, যেটি বলবার অপেক্ষা রাখে না। দুর্দান্ত একটা লড়াই, দুর্দান্ত একটা ম্যাচ। দুর্দান্ত একটা ফুটবল দ্বৈরথ। মোবারক ভালো একটা অপরচুনিটি পেয়েছিলেন সেখানে, জার্সি নাম্বার 10 নিয়ে দারুণ খেলছে, 2 দলই দারুণ খেলছে।
করছে রে তোর কই যাই একদম পিছিয়ে গেল লাফি এমনিতে ডগর করে এটা দারুণ প্রতি ভাইয়া আমাদের তো একটু দেখতে দিও হালকা আবার, হ্যাঁ আমাদের হালকা একটু দেখতে দিও কষ্ট করে, হ্যাঁ দেখি। দারুণ ফুটবল দৈরত, ছোট্ট করে বল থেকে পোস্ট ব্যাক স্লাইড হয়েছে সেখানে, আরো একবার মাইনাস বল কাবার প্রত্যয় থেকে শেষ অবধি পর্যন্ত রাইহান মারফত কিন্তু ক্লিয়ার হয়ে যায় সেখানে। ছোট্ট করে শিপন জার্সি নাম্বার লাকি 7 নিয়ে মাইনাস বল কাবার প্রত্যয় থেকে পোস্ট ব্যাক শাহরিয়ার বল বাড়িয়েছেন সেখানে সজীব, অস্থির সজীব জার্সি নাম্বার 9 নিয়ে পর্বতে জার্সি নাম্বার 6 নিতাই, গাইবান্দার যুবরাজ নিতাই বল বারবার প্রত্যয় থেকে ভুল পাস সেখান থেকে শাহিক, দুর্দান্ত ফুটবলার শাহিক, দারুণ ফুটবল দৈরত এবং সাইমের ওয়াইফাই দিছেন নাকি আমার নেট ভালো আছে হ্যাঁ এইজন্য দারুণ একটা ফুটবল দৈরত, দুর্দান্ত একটা ফুটবল টুর্নামেন্ট যেটি বলবার অপেক্ষা রাখে না এবং প্রাণবন্ত একটা ফুটবল টুর্নামেন্ট, গুরুত্বপূর্ণ তৃতীয় খেলা উপভোগ করছেন দর্শক বন্ধু আপনারা। একটা গোল যেমন পরিশোধ করবার চেষ্টা করছে সৈয়দপুর, গোলের ব্যবধানটা আবার দ্বিগুণ করবার চেষ্টা করছে শক্তিশালী দল মাগুরা। মিস করিয়েন না, শনিবার সোমবার খেলাগুলো মিস করিয়েন না, সেগুন না বুঝছেন। কয় তারিখ বুঝতে পারছেন? কয় তারিখ? 29 তারিখ আর 1 তারিখ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল দৈরত, দুর্দান্ত একটা লড়াই এবং প্রাণবন্ত ফুটবল ম্যাচ। লামা করে লফটেড থেকে ওয়ান মোর টাইম শাহরিয়ার, জার্সি নাম্বার 10 নিয়ে শাহরিয়ার, শেতাবগঞ্জের এই যুবরাজ দুর্দান্ত ফুটবল খেলছেন, যদিও বা কাজের কাজটি করতে পারেন নাই তিনি। একটা স্কোর অবশ্য রাইহানের মাধ্যমে এসে দারুণ একটা ফুটবল দৈরত। ছোট্ট করে মিলন, জার্সি নাম্বার 11 নিয়ে মিলন, ওয়ার্ল্ড কাপ প্রত্যয় থেকে মোবারক স্ল্যাশ হয়েছে সেখানে, আরো একবার ওয়ার্ল্ড কাপ প্রত্যয়, চমৎকার যোগান। ম্যাচ পরিচালক খুব কাছেই তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, ওই প্রান্ত থেকে জার্সি নাম্বার 3 দিনাজপুরের শাওন তাকে ইয়েলো কার্ডের মাধ্যমে সতর্ক করলেন। শাওন, দুজন সুমন, তাদেরকে দেখছি আমরা। জার্সি নাম্বার 7 নিয়ে সুমন, জার্সি নাম্বার 8 নিয়ে সুমন, জার্সি নাম্বার 5 নিয়ে শাওন, জার্সি নাম্বার 3 নিয়ে শাওন, তাদেরকে দেখছি আমরা। এবং 2 মিলনকে দেখছি আমরা, জার্সি নাম্বার 11 নিয়ে মিলন। টানটান উত্তেজনায় কণ্ঠাসা দুর্দান্ত দৈরত, যেটি বলবার অপেক্ষা রাখে না। থাকেন উঙ্গয় থাকেন। একটা গোল পরিশোধ করবার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে, ওই প্রান্ত থেকে শিপন বদ্দা, ওয়ার্ল্ড কাপ প্রত্যয়, ওয়াও ওয়াও ওয়াও, কপালে যদি না থাকে ঘি শরীফ ভাই, সেটার আরো একবার প্রমাণ আমরা কিন্তু দেখছিলাম। গোল বারে লেগে প্রতিহত হয়ে যায়, সৈয়দপুর দলটি ভালো খেলছে, তারা একটা গোল পরিশোধ করবার জন্য প্রাণপণ প্রচেষ্টা, সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও বা এখন পর্যন্ত গোলের দেখা পায়নি সৈয়দপুর। মাঠে নীল এবং লাল বর্ণের জার্সি নিয়ে খেলছে তারা, হলুদ বর্ণের জার্সি নিয়ে শিওর পাশের মসজিদে সালাতুল আসরের নামাজ শেষে আমরা ফিরে এসেছি, যখন সিগন্যালটা পাই যে নামাজ শেষ হয়ে গেছে, নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফরজের বিষয়, সেই জায়গা থেকে আমরা সেটাকে অনেক হিসেব নিকেশ করে কথা বলতে হয়। যখন আমরা ডিক্লারেশন পেয়েছি সালাতুল আসরের নামাজ শেষে, কিন্তু আমরা মাইক্রোফোনে ফিরে এসেছি। 1-0 গোলে লিডটা ধরে রেখেছে মাগুরা পঞ্চগড় এবং মুহুর্মুহু আক্রমণে সৈয়দপুর পঞ্চগড়ের ডিফেন্সকে ব্যস্ত রেখেছে। তারা পারবে কি সৈয়দপুর ম্যাচে কামব্যাক করতে? তবে যে পরিমাণ আক্রমণ, একটু আগে দেখলাম একটা বল গোল বারে লেগে প্রতিহত হলো, এরকম অনেকগুলি সুযোগ তৈরি করছে তারা, সেই সুযোগগুলি কতটুকুন কাজে লাগিয়ে ম্যাচে কামব্যাক করতে পারে সেটা দেখবার বিষয়। ছোট্ট করে ওয়াল, আর এই পাশ থেকে
চমৎকার যোগান নওগাঁর সুমন, দুই সুমন কিন্তু রয়েছে, একজন নওগাঁর সুমন জার্সি নাম্বার 8, আবার জার্সি নাম্বার লাকি 7 নীলফামারীর সুমন। দুর্দান্ত ফুটবল। একসময় নীলফামারী সুমনকে এ আর রহমান ভাইয়ের দলে নিয়মিত খেলতে দেখলাম, সেই আর রহমান ভাইও কিন্তু মাঠে এসেছেন। অনেক ভালোবাসার মানুষগুলি বিভিন্ন জায়গা থেকে এসেছেন। সময় স্বল্পতার কারণে সবার নামগুলি হয়তো সবসময় বলতে পারি না আমরা, তবে সবার জন্য শুভকামনা। আমাকে লাভটেড চমৎকার যোগান, আর এই পাশ থেকে পুশব্যাক, পাশে রেখা অতিক্রম করে বলতো সীমানার বাহিরে একটা চোয়ারের জন্য সৈয়দপুর দলটি চর থেকে সেখানে বল পাস কেড়ে নিয়েছে আরো একবার মাগুরা, পঞ্চগড় মাগুরা আক্রমণবার প্রত্যয় থেকে প্রান্ত থেকে শাহরিয়ার শেতাবগঞ্জের যুবরাজ রাখতে পারেন নাই, সেখান থেকে ফারুক ঢাকা মাঠের তারকা ফুটবলার। সৈয়দপুর দলটির জন্য মিলন নিয়ন্ত্রণে রেখেছে, মিলন থেকে ছোট্ট করে শাউন ক্লিয়ার হয়ে যায় সেখানে, সর্বোচ্চ গোলদাতা এবং শেতাবগঞ্জ বোচাগঞ্জ যেটাকে বলি আমরা, সেই শেতাবগঞ্জ এবং বিরলে যে টুর্নামেন্টটা চলছে সেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আজকে হলুদ জার্সি নিয়ে মাগুরা দলটির পক্ষে খেলছে, জার্সি নাম্বার 10 নিয়ে সেই শাহরিয়ার। দুর্দান্ত একজন ফুটবলার, যেটি বলবার অপেক্ষা রাখে না। লাভটেড চমৎকার যোগান থেকে সৈয়দপুর দল, আর প্রান্ত থেকে ফারুক ভুল পাস কেড়ে নিয়েছে মাগুরা দলটি, মাইনাস উদ্দেশ্য রাইহান ম্যাচের একমাত্র গোলদাতা ছোট্ট করে জার্সি নাম্বার লাকি 7 নীলফামারীর সমান ঢাকার ফকিরাপুরের তারকা ফুটবল ইনসাইড আউটসাইড ডস করে একটা ক্রস কভার প্রত্যয় থেকে সমান, সেখান থেকে বাইজিদ আও অস্থির সজীব বলছিলাম যার কথা, জার্সি নাম্বার 9 নিয়ে খেলছে অস্থির সজীব। গাইবান্ধা থেকে ছুটে সে খেলোয়াড়টি, দুই দলে তারকায় ঠাসা ফুটবলার। হেডার লামাকা লাফটার থেকে চমৎকার যোগান গাইবান্ধার নেতাই, দুর্দান্ত ফুটবলার, সেখান থেকে চমৎকার পুশব্যাক নিয়ন্ত্রণে রেখেছে সেখানে মায়েদাদ, আরো একবার বাইজেদ গোস্তামে লাফটেড আংশিক একেবারে প্রত্যয় থেকে শেষ পর্যন্ত দক্ষিণ দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে একটা গোল পরিশোধ করে ম্যাচে কি কামব্যাক করতে পারবে সৈয়দপুর, সেটি দেখবার বিষয়। 1-0 গোলে লিগটা ধরে রেখেছে শক্তিশালী দল মাগুরা। চমৎকার যোগান মাইনাস, আর এই পাশ থেকে পুশব্যাক লামাকা লাফটেড থেকে আরো একবার চমৎকার যোগান, হেডার থেকে আরো একবার স্ল্যাশ হয়েছে সেখানে অস্থির সজীব সেখান থেকে মাইনাস, আরো একবার শাহী ক্লিয়ার করেছেন সেখানে, ওই প্রান্ত থেকে সমান সামনে থেকে ওয়াল, আর পাশ থেকে চমৎকার যোগান নিতাই গাইবান্ধার যুবরাজ নিতাই, সেখান থেকে অস্থির সজীব ভুল পাস, আর একবার নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় থেকে গোল পোস্টের নিচে গোলকিপার, ওই প্রান্ত থেকে বাদশা। দর্শক বন্ধু মনে রাখবেন এই টুর্নামেন্টের পরবর্তী খেলা এক্স্যাক্টলি আগামী 27 তারিখ বৃহস্পতিবার, এই টুর্নামেন্টের পরবর্তী খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে। মোকাবেলা করবে স্বাগতিক দল গর্ফত উদয়ন ক্লাব এবং তাদের প্রতিদ্বন্দ্বী দল রংপুর বিভাগের মধ্যে অন্যতম শক্তিশালী দল সেন্টোস ফুটবল ক্লাব রংপুরের সঙ্গে গর্ফত উদয়ন ক্লাবের গুরুত্বপূর্ণ চতুর্থ ফুটবল ম্যাচ। মনে রাখবেন দর্শক বন্ধু, আগামী 27 তারিখ বৃহস্পতিবার এই মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ 4 নম্বর খেলা। চট্টগ্রাম ওয়াল থেকে আবার নিতাই গাইবান্ধার যুবরাজ নিতাই, দুর্দান্ত ফুটবলার, লাফ্রিকাবার প্রত্যয় থেকে সমান জার্সি নাম্বার 8 নওগাঁর সমান মাগুরা দলটির পক্ষে দারুণ খেলছে মিড মাঠের তারকা ভোমরা হিসেবে। আর এই পাশ থেকে আরো একবার লম্বা করে লাফটেড মিলন বাম প্রান্ত থেকে ইউটিলাইজ করে মিলন 1 বল পাস ক্লিয়ার হয়ে যায় সেখানে আংশিক ভাবে লম্বা করে লাফটেড থেকে প্রতিপক্ষ দলের সীমানায়, আর প্রান্ত থেকে ভালো একটা অপরচুনিটি থেকে ক্রসটা বারবার প্রত্যয় ছিল, বিপদ কিন্তু ঘটে নাই, বিপদ হয় নাই। অতিথি মঞ্চে থেকে আমরা আরো একবার ক্যামেরা ফোকাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি শরীফ ভিডিও ঝাড়বাড়ি নিউজ দিনাজপুর টিভি। বলতে ম্যাচ পরিচালকের লম্বা তোর কাছে থাকবে দাদা ভাই, চতুর্থ পালাবদল হয়ে গেছে দর্শক বন্ধুরা। এই মুহূর্তে মাঠের এক্স্যাক্টলি পশ্চিম প্রান্ত থেকে যে দলটা আক্রমণ করছে যথারীতি HIPFC মাগুরা, এবং মাঠের এক্স্যাক্টলি পূর্ব প্রান্ত থেকে আক্রমণ করছে শক্তিশালী দল এক্স্যাক্টলি সেখানে সৈয়দপুর ফুটবল একাডেমি। একটা গোল পারবে কি ম্যাচে কামব্যাক করে পিছিয়ে থাকা দলটি পরিশোধ করে খেলায় ফিরে আসতে?
পিছিয়ে পড়া দলটি সৈয়দপুর একটা গোল পরিশোধ করবার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চেষ্টা করছে গোলটাকে পরিশোধ করবার জন্য। অপরদিকে চেষ্টা করছে শক্তিশালী দল মাগুরা পঞ্চগড় গোলের ব্যবধানটাকে দ্বিগুণ করবার জন্য। প্রচুর পরিমাণে দর্শক আজকের আয়োজনকে কেন্দ্র করে, আজকের ম্যাচকে কেন্দ্র করে যেটি বলবার অপেক্ষা রাখে না। ধন্যবাদ আপনাকে। রায়হান পড়ে আছে, রায়হান একজন খেলোয়াড় রাইহানকে দেখছি আমরা, আশা করবো আঘাতটা গুরুতর হবে না। উঠে দাঁড়িয়েছেন বটে এবং আজকে দর্শকদের আওয়াজটা পেয়েছি আমরা, তবে আওয়াজের পরিমাণটা বাড়াতে হবে। তর্জন গর্জনে মাঠটাকে কম্পন সৃষ্টি করতে হবে, তাহলে কিন্তু খেলোয়াড়রা আরো চাঙ্গা হবে, মোটিভেটেড হবে, প্রাণবন্ত হবে। যারা সৈয়দপুরের দর্শক এতক্ষণ খেলা দেখলেন, সৈয়দপুরের পক্ষে আওয়াজ তুলবেন। আর যারা মাগুরা পঞ্চগড়ের খেলা দেখছেন, মাগুরা পঞ্চগড়ের পক্ষে আওয়াজ তুলবেন। চট্টগ্রাম ওয়াল থেকে আর প্রান্ত থেকে ফারুক, বল বারবার প্রত্যয় থেকে চমৎকার যোগান, আর পাশ থেকে লাফটেড নাজমুল মাগুরা দলটির জন্য, সেখান থেকে সুমন স্ল্যাশ করেছেন, সেখানে রাইহান। দুর্দান্ত ফুটবল দুইটা দলের কাছ থেকে, একটা থ্রোয়ার্ডের জন্য চট্টগ্রাম ফারুক ম্যাচ পরিচালক খুব কাছ থেকেই তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, আর প্রান্ত থেকে ম্যাচ পরিচালক ছুটে গেছেন, বিষয়টাকে দৃষ্টি রেখেছেন সেখানে। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, উত্তেজনায় কোণঠাসা, উত্তেজনার পারদ, উত্তেজনার বারদ যেন দুমড়ে মুচড়ে পড়ছে। এবং অতিথি মঞ্চে আশরাফুল ভাই আমাদের জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তিনিও প্রতিদিন খেলা দেখেন। আমরা শুভকামনা রাখবো প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলির জন্য। সকলের উপস্থিতি আজকের আয়োজন এবং পুরো আয়োজনকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, সবার জন্য শুভকামনা। আর প্রান্ত থেকে হলুদ কার্ডে জার্সি নাম্বার 10 নিয়ে শাহরিয়ার, লামাকা লাফটেড থেকে আরো একবার, আর প্রান্ত থেকে মিলন লাফটেড হয়েছে সেখানে, চমৎকার যোগান থেকে শেষ উপদি পর্যন্ত পাশে রেখা অতিক্রম করে বলতো সীমানের বাহিরে। এবং আমাদের আকাশ ভাই সফর সঙ্গী হিসেবে প্রত্যেকটা ম্যাচেই উপস্থিত থাকার চেষ্টা করেন। আকাশ ভাই ছোট ভাই এবং আমাদেরও ভালোবাসার ভাইগুলি, বিশেষ করে আমাদের রিপন ভাই, তসির ভাই, সামিউল ভাই থেকে শুরু করে তুহিন ভাই, সুজন ভাই, অনেকেই থাকেন এবং আজকে অনেকে এসেন, সবার জন্য শুভকামনা। দুর্দান্ত একটা ফুটবল দ্বৈরথ। এবং আমাদের আজকে খেলার উদ্বোধন করলেন আমাদের জনাব আক্কাস আলী ভাই, তার বন্ধুবর কাছের মানুষ যেটা মতিউল ইসলাম স্যার, তিনার জন্য শুভকামনা রাখবো আমরা। একটা গোল পরিশোধ করবার জন্য প্রাণপণ প্রচেষ্টা, ম্যাচ পরিচালক আছেন সেখানে, ম্যাচ পরিচালক আগে আছেন কিন্তু বটে। আমরা দর্শকরা টাচলাইনের বাইরে থেকেই উন্মাদনাটা গ্রহণ করব, উত্তেজনাটা গ্রহণ করব, তবে সেটা টাচলাইনের বাইরে থেকে। মাঠে ম্যাচ পরিচালক আছেন, তিনি বিজ্ঞ, তিনি অভিজ্ঞ, যেটি বলবার অপেক্ষা রাখে না। মাঠে ম্যাচ পরিচালক দুই দলের 11 দুগুণা 22 জন খেলোয়াড়কে শক্ত হাতে শাসন করছেন তিনি, করেন তিনি উত্তর বাংলার বিভিন্ন মাঠে। দারুণ প্রাণবন্ত একটা ম্যাচ। আমার দর্শকরা বাহিরে থেকেই জাস্ট ম্যাচটাকে উপভোগ করব এবং দর্শকরা এক্স্যাক্টলি তাই। আমার দর্শকরা অবশ্যই টাচলাইনের বাহিরে থেকে জাস্ট ম্যাচটাকে উপভোগ করব, ডিসিশনগুলিকে উপভোগ করব, যেটি নতুন করে বলবার অপেক্ষা রাখে না। রিপ্লে অপশন ছিল।
গোল ভালো হয়েছে, আর গোল দরকার নাই, বাদ দে। গোল ভালো হয়েছে, দারুণ গোল হয়েছে। ওটাই স্যার, ওটাই স্যার। অতিথির সাথে কথা বলতেছে, ম্যাচ পরিচালক আছেন সেখানে। অতিথির সাথে কথা বলতেছে। গোলটা হয়েছে। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, দুর্দান্ত একটা লড়াই। আমরা টাচ লাইনের বাহিরে দর্শকরা থাকবো, দয়া করে একটা দর্শক কেউ মাঠের মধ্যে আসবো না। আমাদের সম্মানিত অতিথিরাও আছেন, বিশেষ করে আক্কাস আলী ভাই, নিজে একসময় ফুটবল খেলেছেন সুনামের সঙ্গে, ফুটবল মাঠের রুলসগুলি ভালো জানেন এবং ডিসিশনগুলিকে দারুণভাবে কন্ট্রোল করতে পারেন, যেটি বলবার অপেক্ষা রাখে না। তবে মাঠে বিজ্ঞ ম্যাচ পরিচালক। আর সৈয়দপুরের যে দলটা শিপন ভাইয়ের নেতৃত্বে খেলে, দলটা অনেক ভালো, অনেক গোছালো, অনেক পরিপাটি। আর আক্কাস ভাইয়ের সঙ্গে শিপন ভাইয়ের সেই একটা কেমিস্ট্রি প্রায় 25-30 বছরের। আসলে ফুটবল মাঠ, কত শত প্রযুক্তি, কত শত ক্যামেরা লেন্স, সবকিছুই কিন্তু মাঠের মধ্যে দেখি আমরা। তবে ইংরেজিতে একটা প্রবাদ আছে, সেটাও একটা গুরুত্ব বহন করে। ম্যাচ পরিচালক, সঙ্গে দুই দল এবং সম্মানিত অতিথিরা সবাই একটা বন্ডিং এ দেখছিলাম আমরা। তবে ফুটবল মাঠ, সে মাঠকে কেন্দ্র করে মাঠের মধ্যে সমস্ত কিছু আমরা পরিপূর্ণতা রাখবো, এই প্রত্যাশা ব্যক্ত করতে পারি আমরা। এবং আমাদের সম্মানিত অতিথি হিসেবে আকাশ ভাই, তাকে দেখছি, তিনি তৎপরতা দেখছি আমরা, যেটি বলবার অপেক্ষা রাখে না। এবং অনেক প্রাণবন্ত একটা ম্যাচ। এবং আমাদের সাময়িক কারণে ম্যাচটাকে আমরা বন্ধ হতে দেখিয়েছি অল্প সময়ের জন্য। তবে আশা করব যে ম্যাচটা দ্রুতই আবারও স্টার্ট হয়ে যাবে, যেটি বলবার অপেক্ষা রাখেন। এবং এত পরিমাণে দর্শকরা নিরাশ হবেন না। এবং সৈয়দপুর দল, মাগুরা দল, দর্শকদেরকে কেউ নিরাশ করবেন না। দুই দল এসে আজকে দর্শকদের জন্যই একটা প্রাণবন্ত ম্যাচ উপহার দিতে তারা। সেই জায়গা থেকে এবং আমাদের মুজাম্মেল ভাই, ছোট ভাই আরিফ, তাদেরকেও ধন্যবাদ জানাবো আমরা। আজকে নতুন সংযোজন দিনাজপুর টিভি, শাহিন ভাই, তার সঙ্গে তার ক্যামেরা ক্রু, ঝাড়বাড়ি নিউজ মিডিয়া পার্টনার শরীফ ভিডিও, তারা রয়েছে। প্রত্যেকের জন্য শুভকামনা। এবং আমাদের সম্মানিত অতিথি আক্কাস ভাই ছুটে গেছেন। এবং সৈয়দপুর দল, আসলে সৈয়দপুর দলটি 1-0 গোলে পিছিয়ে আছে। তবে তাদের যে আক্রমণ, তাদের যে পরিকল্পনা, তাদের যে প্রতিপক্ষের রক্ষণকে সবসময় ব্যস্ত রাখা, সেটা কিন্তু পুরো ম্যাচ জুড়ে দেখেছি আমরা। যদি একটা গোল হজম করেছে তারা, তবে ম্যাচেতে তারা গোলের সংখ্যায় পিছিয়ে আছে সেটা কিন্তু মনে হয়নি তাদের কাছ থেকে। বিশেষ করে মোবারক, বাইজিদ, তাদের মতো ফুটবলার এরা, মিলনের মতো শুটিং মাস্টার এরা, প্রত্যেকে দারুণ আক্রমণ করছে তারা, তাদের দলটি। এবং কর্মকর্তা জাহাঙ্গীর আলম ওই দলের কর্মকর্তা, অপরদিকে হামিদুল প্রধান, সম্মানিত ব্যাংক কর্মকর্তা মাগুরা পঞ্চগড় দল। এবং সৈয়দপুর দলটি এমন দল, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি শরীফ ভাই, অনেক ম্যাচে দেখেছি যে দলটা 2-0 গোলে, 3-0 গোলে পিছিয়ে আছে। 2 মিনিটে, 3 মিনিটেও এই সৈয়দপুরের মতো দলগুলি তারা কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে, বিভিন্ন ম্যাচে 2-0 গোলে পিছিয়ে পড়েও, 3-0 গোলে পিছিয়ে পড়েও আবার ম্যাচে কামব্যাক করেছে, কামব্যাকের গল্প লিখেছে। সেই সৈয়দপুর দল নামে ভারে উত্তর বাংলায় অনেক বেশি জনপ্রিয় তারা।
এবং মাগুরা পঞ্চগড় কোনো অংশে কম নয়, তবে তাদের সঙ্গে সৈয়দপুর আশা রাখছি সর্বোচ্চ 1 মিনিটের ব্যবধানে। দর্শক আসুন না, সৈয়দপুর পিছিয়ে আছে তাতে কি সৈয়দপুর আশা রাখছি 1 মিনিটে খেলায় ফিরবে। একটা সৈয়দপুরকে শিপন ভাইয়ের দলকে, শিপন বদ্দার দলকে একটা করতালি দিয়ে উৎসাহিত প্রদান করি সবাই মিলে প্লিজ। এই দেখেন আপনার টুল কেন ইয়েস, একটা গোল কখনো একটা দলকে সেফ জোনেও রাখতে পারে না। তবে আমাদের 3 ভাই ইলেকট্রনিক্স সাউন্ড একটু বলতে হয় সাকিব ভাই, আজকে কি মাইকের হর্নগুলো একটু দূরে দেওয়া হয়েছে? গলাতে প্রেশার আসতেছে কেন আজকে? এত চমৎকার সাউন্ড যেটি বলবার অপেক্ষা রাখে না। একটা গোল পরিশোধ করবার জন্য প্রাণপণ প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় সফল হবার মিশনে সৈয়দপুর। গোলের ব্যবধানটাকে দ্বিগুণ করবার জন্য মাগুরা, আর গোলটাকে পরিশোধ করবার জন্য সৈয়দপুর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এই টুর্নামেন্টের পরবর্তী খেলা দর্শক মনে রাখবেন আগামী 27 তারিখ বৃহস্পতিবার এই মাঠে অনুষ্ঠিত হবে। স্বাগতিক দল গর্ফত উদয়ন ক্লাব। লোকাল খেলোয়াড়রা যেমন খেলবে, ঢাকা মাঠের প্রায় 5 থেকে 6 জন খেলোয়াড় আগে ভাগে কমিউনিকেশন করে রেখেছে তারা। এবং প্রতিপক্ষ দল, প্রতিদ্বন্দ্বী দল রংপুরের বিভাগের মধ্যে শক্তিশালী একটি দল সেন্টোস ফুটবল ক্লাব রংপুর। সেন্টোস ফুটবল ক্লাব রংপুরের সঙ্গে শক্তিশালী দল মোকাবেলা করবার জন্য এক্স্যাক্টলি সেখানে স্বাগতিক দল গর্ফত উদয়ন ক্লাব ঝাড়বাড়ি প্রতিদ্বন্দ্বিতা করবে। শিপন বড্ডা মাইনাস, সেখান থেকে সুজন ইনসাইড আউটসাইড ডস করে রাখতে পারেন নাই, সেখানে দক্ষিণ দিকের 500 রেখা অতিক্রম করে বলটা সীমানার বাহিরে। একজন খেলোয়াড়ের সাবস্টিটিউশন, পরিবর্তন যেটাকে বলতে পারি আমরা। রাইহান ম্যাচের একমাত্র গোল স্কোরার মাগুরা দলটির জন্য, তিনি বাহিরে যাবেন এবং তার জায়গায় নতুন উদ্যমে নতুন ভাবে আরো একজন খেলোয়াড়ের সাবস্টিটিউশন। সৈয়দপুর দল চট্টগ্রাম নিয়ন্ত্রণে রেখেছে তারা। মাইনাস গোলপাস থেকে নীলফামারী সুমন কেড়ে নিয়েছে সেখানে মাগুরা পঞ্চগড় দলটির জন্য। ইনসাইড আউটসাইড ডস কাল্লামাকার লফটে টোটা বড় হয়ে গেল। অস্থির সজীবকে উদ্দেশ্য করে বলটা বাড়ানোর প্রত্যয় ছিল, তার থেকে বলের গতিটা বেশি থাকবার কারণে রাখতে পারেন নাই সৈয়দপুর। নিজের সীমানা থেকে শিপন বড্ডা ডাক পাস করলেন, শিপন বড্ডা মাইনাস, এরপর থেকে শাহিক বলটা বাড়িয়েছেন মোবারক, সেখান থেকে আংশিক ক্লিয়ার লপটে কাবাব প্রত্যয় থেকে চমৎকার যোগান হেডার থেকে পরবর্তীতে আবারও শাহিক, জার্সি নাম্বার 3 নিয়ে শাহিক থেকে ছোট্ট করে স্কয়ার পাস নিয়ন্ত্রণ রেখেছে ফারুক। ঢাকা মাঠের তারকা ফুটবলার ফারুক ভাবছেন কাকে দেওয়া যায়, ছোট্ট করে মিলন থেকে লাপটেট, আরো একবার নেতাই গাইবান্দার যুবরাজ নেতাই বাড়ানোর প্রত্যয় ছিল, অফসাইড ট্র্যাপে পড়ে যাবে সেখানে। 2 সহকারী ম্যাচ পরিচালক মাঠের দক্ষিণ দিক থেকে থাকা ওবাইদুর রহমান, মাঠের উত্তর দিক থেকে থাকা মিস্টার শাহজামাল আলী, মিড মাঠে ম্যাচ পরিচালক মিস্টার শাহজাহান আলী। চমৎকার খেলা পরিচালনা তাদের কাছ থেকে। ছোট্ট করে ওয়াল, আড়ি পাস থেকে আবারও মিলন, বল বারবার প্রত্যয় থেকে মিলন সৈয়দপুর দলটির জন্য। দুর্দান্ত ফুটবল দৈরাত, ভালো একটা অপরচুনিটি। নাজমুল ত্রাণকর্তার ভূমিকায় লেফটিফাই ক্রস, আই হায়। তবে যে পরিমাণ আওয়াজ আসছে, মাগুরা যদিও অগ্রগামী, তবে উত্তর দিক থেকে যে পরিমাণে সৈয়দপুর দিক থেকে আওয়াজ আসছে লামাকা লফটের থেকে, তবে মাঠের উত্তর দিক থেকে, মাঠের পশ্চিম অ্যাঙ্গেল থেকে যে পরিমাণ আওয়াজ আসছে, আমার মনে হয় যে উত্তর দিকের ম্যাক্সিমাম সাপোর্টাররা বোধহয় সৈয়দপুরের সাপোর্টার। কি দর্শক ঠিক কিনা? এক্স্যাক্টলি তাই। তবে শরীফ ভাই আপনিও আমাদের একটু সুযোগ দিন দেখবার জন্য, একটু অ্যাঙ্গেল করে দেখতে হয়। ঝাড়বাড়ি নিউজ থেকে বলতে ওয়াও, ওয়ান মোর টাইম মিলন আরো একবার জয়েন দ্য পার্টি। বিপদ ঘটে নাই, বিপদ হয় নাই, টান উত্তেজনা। এই পাশে দিয়ে আমার দুজনকে পড়ার জন্য আমরা পড়ে যাই, তাও আমার ভালো লাগে, জানি যদি হয় চেষ্টা করবো। করতে হয় দোতলা, উপরতলা থাকবে, এইটা সবচেয়ে ভালো, নিচতলা থাকবে
পড়ে গেলে আমরাই পড়ি। লম্বা লাফটের থেকে ওয়ান মোর টাইম, চমৎকার যোগান, আর পাশ থেকে পুশ ব্যাক, ছোট্ট করে সুমন মাগুরা দলটির জন্য বাম প্রান্ত থেকে ইউটিলাইজ করে আত্মসংক্রান্ত বিধি ভঙ্গির কারণে একটা সেট পেসের নির্দেশনা আসবে এই যাত্রায়। দুর্দান্ত একটা ফুটবল দৈরত। রেডি 1 রেডি 1 2 3। দর্শক মন্ডলী, আগামীকাল আপনারা কোথায় যাবেন আরো একবার ইনভাইটটা আপনাদেরকে করে দেই। আগামীকাল এক্স্যাক্টলি 24 তারিখ সোমবার ঠিক বিকেল 4টায় বীরগঞ্জ উপজেলার নিচপাড়া ইউনিয়নের দারিয়াপুর 7 স্টার ক্লাব মাঠে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আগামীকাল সোমবার, যেখানে দুইটা মহিলা ফুটবল দলকে নিয়ে একটা জমজমাট প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ মোকাবেলা করছে পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট নারী দল, তাদের সঙ্গে মোকাবেলা করবে খুলনা জেলা নারী দল আগামীকাল ঠিক বিকেল 4টায়। এবং বিশেষ আকর্ষণ ভাইরাল ফুটবলার ঈশিতা, ফেরদৌসি, সুমনা, লিপি, শাহানাত সহ এক ঝাঁক তারকা সমৃদ্ধ ফুটবলার আগামীকাল সোমবার 24 তারিখ আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। ম্যাচে এত পরিমাণ সুযোগ সৈয়দপুর পাচ্ছে জাকির ভাই, শরীফ ভাই, তবে কাজের কাজটি করতে পারছে না তারা। এবং আমাদের শাহিন ভাই দিনাজপুর টিভি প্রত্যেকের জন্য আমরা শুভকামনা রাখবো। হাজার হাজার দর্শক যেদিকে চোখ যায় যেন দর্শকের একটা মিলন মেলা। লাবকা লফটের থেকে হেডারটা করবার প্রত্যয়, আরো একবার ক্রসটার জন্য লাবকা লফটেড, ওয়াও ওয়াও ওয়াও, জার্সি নাম্বার 15। এই যাত্রায় কিন্তু মিলনের কাছ থেকে সমতা সূচক গোল, সৈয়দপুরের কাছ থেকে আরো একটা গোল। সৈয়দপুর কিন্তু ম্যাচে সমতায় ফিরল। একটু দর্শকদের কাছ থেকে আওয়াজ শুনতে চাই, মাঠের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে আওয়াজ শুনতে চাই সৈয়দপুরের পক্ষে। এ মাটিকে ভাই সৈয়দপুর ফুটবল একাডেমির দর্শকরা আছে। এক্স্যাক্টলি তাই, দারুণ একটা রেসপন্স, দুর্দান্ত একটা ম্যাচ, একে সমতা। মাগুরা ছেড়ে কথা বলবে না সৈয়দপুর। একটু আগে শরীফ ভাই আমি আলাপ করছিলাম যে মাগুরা অনেক শক্তিশালী দল, এত তারকা দলের খেলোয়াড়দের নিয়ে এসে তারা ছেড়ে দেবে না। তবে শরীফ ভাই আমাকে বলছিল যে জয়নাল, সৈয়দপুরকে আমি একটা মাঠে দেখেছি যে 5 মিনিটে তাদের 2-3টা গোল করবার সক্ষমতা থাকে, সেটা প্রত্যেকটা দলেরই থাকে। এবং সৈয়দপুর সেই আত্মবিশ্বাসটা নিয়ে কিন্তু এসছে তারা। লামাকা লাফটে এটা থ্রোয়ারের জন্য দুর্দান্ত একটা ফুটবল দৈরত, দুর্দান্ত একটা ফুটবল ম্যাচ। আমরা প্রথম ম্যাচটা দেখেছি কি দারুণ একটা লড়াই ছিল, পরের ম্যাচটা দেখেছি কি দুর্দান্ত একটা ম্যাচ ছিল। আরো একবার সৈয়দপুরের মিলন, লামাকা লাফটের থেকে মোবারক, ক্ষিপ্র গতিতে মোবারক ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সেখানে। হোয়াট হ্যাপেন, এরকম বিপজ্জনক পরিস্থিতিতে যদি পড়ে যায়, ওয়াও, একেবারে ওই ধরনের জায়গাগুলিতে যদি এইরকম ঘটনা ঘটে যায়, ম্যাচ পরিচালকের দৃষ্টিতে যদি সেটা পড়ে যায়, ম্যাচ পরিচালক যদি কার্পণ্য না করেন, সেখানেও কিন্তু একটা ঘটনা হতে পারে। দেখা যাক, ওয়েট অ্যান্ড সি। বলে কাছাকাছি জায়গা থেকে একটা চমৎকার অপরচুনিটি, কে যায়? এগিয়ে সেটি দেখবার বিষয়, একটা দারুণ অপরচুনিটি। শেষ অবধি পর্যন্ত একজন খেলোয়াড়কেও দেখছি, আবার একটা চমৎকার অপরচুনিটি। মাগুরা ছেড়ে দেবে না, সৈয়দপুরের অপরচুনিটি। জার্সি নাম্বার 6 নিয়ে সুজন, শরীফ ভাই সুজন কি সখীর দেখা পাবে দেখবার বিষয়।
ভালো একটা অপরচুনিটি, সেখানে একটা পেনাল্টি পেয়ে যায় সৈয়দপুর, কতটুকুন কাজে লাগাতে পারে সেটি দেখবার বিষয়। বলে কাছাকাছি জায়গা থেকে জার্সি নাম্বার 6 সুজন, তিনি যাবেন, প্রস্তুত থাকবে গোল পোস্টের নিচে গোলকিপার মেহেদি, দারুণ চনমনে উদ্যমী গোলকিপার মেহেদি। কি হয়? Oh my God! গোল হলো না, গোল করতে ব্যর্থ। ভালো একটা সুযোগ ছিল বটে সুজনের, সুজন এটা করলো কি? ভালো একটা সুযোগ সুজন কিন্তু নস্যাৎ করে ফেললেন। মাগুরার দর্শকরা অনেক খুশি, মাগুরার দর্শকরা অনেক খুশি। একটু আওয়াজ তুলতে চাই, মাঠে কি মাগুরার দর্শক নাই? ওয়াও, দারুণ রেসপন্স, আরেকবার আওয়াজ শুনতে চাই। HIFC মাগুরা পঞ্চগড়, মাঠে কি ভাই মাগুরার দর্শকরা আছে? সমান দর্শক দুই দলেই, দারুণ দুর্দান্ত প্রাণবন্ত ম্যাচ। ছোট্ট করে ওয়াল থেকে চমৎকার যোগান, মেঘমাঠ থেকে ইউটিলাইজ করে গাইবান্ধার নেতাই। ও ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। এই যে ঝাড়বাড়ি গড়পত রোডে দেখি না একটা বড় সড়ো ট্রাকের সাথে ছোট বড় নসিমনের ধাক্কা, তেমনই দেখছিলাম আমরা, উঠে দাঁড়িয়েছি বটে নিতাই। চট্টগ্রাম ওয়াল, ম্যাচ পরিচালক একটু অ্যালার্টিং করছিলেন তিনি নতুন করে। দারুণ লড়াই, দুর্দান্ত ম্যাচ, দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা, এক একে সমতা। চট্টগ্রাম স্কয়ার পাস, বল পেয়েছে সুমন, সুমন লম্বাকা লাফটার থেকে কষ্টার জন্য ফিনিশটা হলো না। প্রচুর পরিমাণে দর্শক, যেদিকে চোখ যায় যেন দর্শকে দর্শকের মিলন মেলা। হামিদুর ভাইকে দেখছি, প্রত্যেকটা স্বেচ্ছাসেবক বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে তারা। এবং মনে রাখবেন দর্শক, আজকের ম্যাচেও 5টা সৌভাগ্যবান দর্শক 5টা টি শার্ট পাবেন একেবি সাইমা খেলাঘরের পক্ষ থেকে। একেবি সাইমা খেলাঘর বীরগঞ্জ থানা মার্কেটের নিচতলা, প্রোপাইটার সাইফুল ইসলাম শ্রাবণ, দারুণ একজন মানুষ। আজকেও এসেছেন তিনি একজন সম্মানিত অতিথি হিসেবে, তিনিও সময় সুযোগ পেলে আসবার চেষ্টা করেন। বীরগঞ্জ, কাহারোল, খানসামা বিভিন্ন মাঠগুলিতে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন একজন সম্মানী মানুষ হিসেবে, সম্মানী অতিথি হিসেবে। আমরা তার জন্য শুভকামনা রাখবো। আগামী 27 তারিখের ম্যাচে, আগামী 4 নম্বর ম্যাচে তিনি কিন্তু সম্মানিত প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করবার কথা রয়েছে, যতটুকু আমার কাছে তথ্য রয়েছে। প্রত্যেকটা ভালোবাসার মানুষ, সবার জন্য আমরা শুভকামনা রাখবো। এক একে সমতা দুইটা দলের কাছ থেকে। মিডিয়া পার্টনার ঝাড়বাড়ি নিউজ স্পেশালি থ্যাঙ্কস জানাই, সঙ্গে শরীফ ভিডিও, দিনাজপুর টিভি, প্রত্যেকটা প্ল্যাটফর্ম, সবার জন্য শুভকামনা। এবং ঝাড়বাড়ি নিউজ প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করছে। জাকির আইটি স্টেশন ওয়াইফাই সার্ভিস এবং জাকির আইটি স্টেশন ওয়াইফাই সার্ভিসের আপনাদের হোম সার্ভিসগুলি পাবেন 10 টাকায় 10 জিবির মতো ইন্টারনেট সেবা, সবগুলি কিন্তু থাকছে তাদের প্যাকেজে। এবং দ্রুত আমাদের জাকির স্টেশন ওয়াইফাই সার্ভিসে যোগাযোগ করুন 01722761117 এই নম্বরে। চট্টগ্রাম ওয়াল থেকে চমৎকার যোগান, আর এই পাশ থেকে মোবারক পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেন নাই, গোলপোস্টের নিচে মেহেদি। একটা ভালো অপরচুনিটি ছিল সেখানে। গতকাল আমরা বিরল উপজেলার মঙ্গলপুরে ছিলাম, আমি ছিলাম, শরীফ ভাই ছিল, এবং দিনাজপুর 2 আসনের মাননীয় সংসদ বিরল বোচাগঞ্জ জননেতা জনাব সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, তার প্রোগ্রামে গতকাল এক্স্যাক্টলি শনিবার আমরা ছিলাম ধারাভাষ্য মঞ্চ থেকে। আজকে সেখানে থাকতে পারছি না, এবং যেহেতু বাড়ির মাঠে এত বড় আয়োজন, আজকে আরো 2টো মাঠে খেলা ছিল। প্রতিদিন যেহেতু উত্তর বাংলার বিভিন্ন মাঠে কাজ করি মাইক্রোফোন হাতে, দর্শক আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য। আমি ছোট্ট ক্ষুদ্র একজন ধারাভাষ্যকার, আমার সম্মানিত অতিথিরা, মাঠে হাজার হাজার দর্শক, সকলের কাছে কিন্তু দোয়া প্রত্যাশী আমরা। আমাকে লাপটেট সাইপদল সামাদেগা মানাস লাপেকাবা প্রত্যয় থেকে মেরান ক্ষেপ্রা গতেতে মোবারক বাম প্রান্ত থেকে ইউটিলাইজ করে লাপটেট, ওয়াও ওয়াও ওয়াও, গোল পোস্টের নিচে মেহেদি। আলাদা করে বলতে হয় মোবারকের চলন্ত বলে দুর্দান্ত একটা শট, মোবারকের একটা দারুণ অ্যাসেসমেন্ট, বিশেষ করে মেহেদি। তবে দর্শক আমার মনে হয় যে এই যে মোবারকের খেলা দেখবার জন্য আমার মাঝে খানসামার মতো জায়গা থেকে মোবারককে সাপোর্ট করার জন্য খানসামার মতো জায়গা থেকে প্রায় 500 মতো দর্শক আছে। কি খানসামার দর্শক কি আছে?
ওয়াও, খানসামার দর্শকও মাঠে আছে। ব্রিলিয়ান, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান। আমরা বলতে পারি আমাদের এই গড়ফতুর মাঠ, গড়ফতু, সলিমনগর, ফুলতলা, ফুলবাড়ি, কালীগঞ্জ, দেবীগঞ্জ থেকে শুরু করে ঝাড়বাড়ি, বলদিয়াপাড়া, পোশাকপাড়া, ধুলাউড়ি, কাশিমনগর, জামতলি, ভুল্লি, খানসামা, সাহেবগঞ্জ, বীরগঞ্জ, চৌধুরীহাট, কল্যাণী থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ, চেংটি চেংটি পূর্বাশা ক্লাবের অনেক অগণিত সমর্থকরা আসেন, যাদের মাঠে কথাবার্তা চলছে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় চেংটি পূর্বাশা ক্লাবের আয়োজনে একটা দুর্দান্ত ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনা চলছে। জাকির ভাই, শরীফ ভাই, সবকিছু মিলিয়ে ফুটবলের উন্মাদনা উত্তরের বিভিন্ন মাঠে ছড়িয়ে পড়েছে। চমৎকার লাভটেড, চমৎকার যোগান, এবং আগামী অক্টোবরের ফার্স্ট উইকে 2 বছর গ্যাপ দিয়ে ভগীরপাড়া মাঠে হতে যাচ্ছে উত্তরের আরো একটা বিশ্বকাপ। সেই ভগীরপাড়া মাঠ দুর্দান্ত একটা আয়োজন এবারে হতে কিন্তু যাচ্ছে। আপনাদেরকে অগ্রিম আগাম আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে। এক এক গোলে সমতা 2 দল, একটা গোল কেকের জন্য। ভিডিও নে, রেডি 1, রেডি 1 2 3। দর্শক বন্ধু মনে রাখবেন, আগামী 28 তারিখ শুক্রবার ভালো একটা মৌকা, টান টান উত্তেজনায় কণ্ঠাসা, উত্তেজনার পারদ, উত্তেজনার বারদ যেন দুমড়ে মুচড়ে পড়ছে। চট্টগ্রামে অস্থির সজীব, অস্থির সজীবের কথা বলছিলাম। দারুণ ফুটবল খেলছে 2 দল। লামাকাল লাফটের থেকে চমৎকার যোগান, আর এই পাশ থেকে ভুল পাস। সৈয়দপুর দলটির সুজন ম্যাচে পেনাল্টি সুযোগ পেয়েছিলেন, তিনি কাজে লাগাতে পারেন নাই। আর একবার সৈয়দপুর দলটি বাইজিদ গোস্তামি, ভুল পাস। মাগুরা পঞ্চগড়ের নিতাই, গাইবান্দার বাহাদুর নিতাই, নিতাই আয়ত্ত রেখেছেন তিনি, মাইনাস করেছেন সামনের দিকে লাফটেড। আবার শাহরিয়ার মাইনাস করবার প্রত্যয় থেকে ভুল পাস থেকে সৈয়দপুর লম্বা করে শাহিক সামনের দিকে বলটা বাড়িয়েছেন সেখানে। এবং শরীফ আপনাকে বলি, সৈয়দপুরের আমরা যে জানের পার মাঠে খেলা চালিয়েছিলাম, সেখান থেকে আব্দুল বাতেন ভাই তিনি এসেছেন সৈয়দপুরকে সাপোর্ট করার জন্য, তার জন্য শুভকামনা রাখবো। লামাকাল লাফটেড, চমৎকার যোগান, আর এই পাশ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা শেষ অবধি পর্যন্ত শিপন বদ্দা রাখতে পারেন নাই। দক্ষিণ দিকের পাশে রেখা অতিক্রম করে বলতো সীমানার বাহিরে। প্রচুর দর্শক, যেদিকে চোখ যায়। রেডি রেডি 1 2 3। লক্ষ্য করছি আমরা গড়ফতু উদয়ন ক্লাব মাঠে আত্রাই গোল্ড কাপকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে দর্শক। মাঠের পূর্ব দিকে যদি তাকাই, একেবারে গ্যালারির মতো বেষ্টিত ঝাড়বাড়ি গড়ফতুর ব্যস্ততম সড়ক, এত পরিমাণ দর্শক মাঠের পূর্ব দিকে। মাঠের উত্তর দিকেও যদি তাকাই, উত্তর পাশে মাঠে প্রচুর পরিমাণে দর্শক। মাঠের পশ্চিম দিকের একাংশের দিকে যদি তাকাই, মাঠের পশ্চিম দিকেও প্রচুর পরিমাণে দর্শক। মাঠের দক্ষিণ দিকেও উল্লেখযোগ্য পরিমাণ দর্শক। যেদিকে চোখ যায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চতুর্দিকেই গড়ফতু উদয়ন ক্লাব মাঠে যেন দর্শকের মিলন মেলা। ওই প্রান্ত থেকে সুজন একটু ভাবছেন জাকির ভাই, শরীফ ভাই, যে আমি একটা পেনাল্টি পেয়েছি, গোল করতে পারিনি, আমাকে গোল করতে হবে। আর দর্শকরা বলছে কুবাস শামসু। দারুণ একটা লড়াই। আচ্ছা দর্শক, বিশ্বকাপ শেষ হয়ে গেছে 2 মাস আগে। বিশ্বকাপ শেষ হয়েছে, তাতে কি আর্জেন্টিনা ব্রাজিলের দর্শক কি গড়ফতু মাঠে নাই? এরকম আওয়াজ তর্জন গর্জন করতে হবে। আমাকে আমার অনন্য মামুন মামা বলল যে মামা, আমাদের গড়ফতুতে অনেক ব্রাজিলের সমর্থক, আমরা একটু আওয়াজ শুনতে চাই। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যারা এইবার রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে, যাদের ব্রাজিলের প্রতি একটা ভালোবাসা আছে, 2026-এ হয়নি, 30-এ হবে। হেক্সা মিশন তাদের 2030-এ হতে পারে। এই গড়ফতু মাঠে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক একটা আওয়াজ শুনতে চাই টিম ব্রাজিলের পক্ষে। এ মাঠে কি ভাই ব্রাজিলের দর্শকরা আছে? অনেকে প্রস্তুত ছিল, অনেকে ছিল না। আরেকবার আওয়াজ শুনতে চাই সেই ভিনিসিয়াস জুনিয়র, সেই নেইমার, সেই উইলিয়ামের মতো খেলোয়াড়। টিম ব্রাজিল, একটু আওয়াজ করবেন আপনারা। এই গড়ফতু মাঠে কি ভাই ব্রাজিলের দর্শকরা আছে? অনেক দর্শক, তবে উত্তর দিক থেকে আওয়াজটা আসছিল, দক্ষিণ দিকে আওয়াজটা বেশি আসছিল।
এইবার একটু আওয়াজ শুনতে চাই। অনেকে ভেবে নিয়েছিলেন যে আর্জেন্টিনা ফাইনালে গেছে না, তারাই চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হবে, তবে স্পেন সেটা ভুল প্রমাণ করে দিয়েছে। তবে তাতে কি, যারা আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা কিন্তু কমবে না তার বলতে বলতে ক্লিয়ার হয়ে যায়। তবে যাদের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু কমবে না। একটু আওয়াজ শুনতে চাই হাজার হাজার দর্শকের মধ্যে যারা টিম আর্জেন্টিনার সাপোর্টার, লিও মেসি, এমি মার্টিনেজ, আলভারেজের মতো খেলোয়াড়দেরকে যারা সাপোর্ট করেন টিম আর্জেন্টিনা। এই গর্ভত মাটি কি ভাই আমাকে লফটের থেকে এই প্রান্ত থেকে শাহিক, দারুণ ফুটবল, দুর্দান্ত ফুটবল এবং এত পরিমাণ উন্মাদনা আজকের ম্যাচকে কেন্দ্র করে, যেটা বলতে গিয়ে থেমে গিয়েছে। সেই 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2030 সালে কি নতুন ভাবে চমক দিতে পারবে টিম আর্জেন্টিনা? হাজার হাজার দর্শকদের মধ্যে একটু আওয়াজ শুনতে চাই। লিও মেসির দল, এমি মার্টিনেজের দল, এই গর্ভত মাঠে কি ভাই আর্জেন্টিনার দর্শকরা আছে? আকাশ ভাই কি ব্যাপার? আরেকবার আওয়াজ শুনতে চাই। অনেকে প্রস্তুত ছিল, অনেকে প্রস্তুত ছিল না। পূর্ব দিক থেকে কিন্তু আমি আওয়াজটা শুনতে পাই নাই। মাঠের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, অতিথি মঞ্চ থেকে, সব জায়গা থেকে আওয়াজ শুনতে চাই। এই মাঠে কি ভাই আর্জেন্টিনার দর্শকরা আছে? একটা কম্পন সৃষ্টি হলো হামিদুর ভাই, আশরাফুল ভাই এবং আকাশ ভাই যে কার পক্ষে সাপোর্ট দেন এক্স্যাক্টলি আমি জানি না। তবে তিনি অনেক চালাক মানুষ। তিনি বলেন যে জয়নাল, আমার আর্জেন্টিনার সমর্থকদেরও ভোট লাগবে, ব্রাজিল সমর্থকদেরও ভোট লাগবে, কেননা তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পদপ্রার্থী। কি দর্শক ঠিক কিনা? এক্স্যাক্টলি তাই। এক এক গোলে সমতা। শরীফ ভাই, যে দর্শকদেরকে আমি একসঙ্গে কথা নিতে পারি, দর্শকরা আমার কথার সঙ্গে আওয়াজ দেয়, যার কারণে আমাকে অবশ্য অনেক ধারাভাষ্যকার একটু অন্যভাবে, অন্য দৃষ্টিতে তাকায়। তবে মহান আল্লাহ পাকের একটা রহমত থাকলে, সবার ভালোবাসা থাকলে, সবার দোয়া থাকলে অবশ্যই আমরা আরো ভালো কিছু করতে পারি। মাইনাস আমাকে লফটের থেকে বাইজিদ গোস্তামি, রংপুরের এই যুবরাজ, কাউন্টার একবার প্রত্যয় থেকে আরো একবার নেতাই, ওয়ালকাবার প্রত্যয় থেকে গাইবান্ধা যুবরাজ মাগুরা দলটির জন্য আমাকে লফটের থেকে বিপদ ঘটে নাই। 2 দলে কর্মকর্তা যারা, বিশেষ করে আমাদের সৈয়দপুরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অনেক পরিচিত মুখ, আলাদা করে তার কথা বলতে হয়। এবং আমাদের হামিদুর প্রধান, যিনি অবশ্য মাগুরা পঞ্চগড়ের টিম কর্মকর্তা, আলাদা করে তার কথাও বলতে হয়। দর্শক মনে রাখবেন, রেডি রেডি 1 2 3। দর্শক মন্ডলী মনে রাখবেন, আগামী 28 তারিখ দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সংলগ্ন, শিবেরহাট সংলগ্ন সুন্দরদিঘি হাই স্কুল মাঠে আগামী 28 তারিখ এক্স্যাক্টলি শুক্রবার দুর্দান্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে যাচ্ছেন আগামী 28 তারিখ শুক্রবার। উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জ জেলা নারী দল তাদের সঙ্গে দিনাজপুর জেলার নারী দলের প্রতিদ্বন্দ্বিতা হবে আগামী 28 তারিখ শুক্রবার। শুভ উদ্বোধনী ফুটবল ম্যাচটি, জমজমান মহিলা দলের উদ্বোধনী ফুটবল ম্যাচটি উপভোগ করবার জন্য ঐতিহ্যবাহী সুন্দরদিঘি হাই স্কুল মাঠ থেকে, ফুলবাড়ি সংলগ্ন, শিবেরহাট সংলগ্ন সুন্দরদিঘি হাই স্কুল মাঠ থেকে উপভোগ করবার জন্য আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। এক এক গোলে সমতা 2 দল, একটা দুর্দান্ত লড়াই, মাঠে হাজার হাজার দর্শকের মিলন মেলা, যেদিকে চোখ যায় একেবারে দর্শকে দর্শকে পরিপূর্ণ এই মাঠ। আগামী 27 তারিখ এই মাঠে, মাঝখানে 3 দিনের বিরতি, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 3 দিন এই মাঠে কোনো খেলা নেই। অর্থাৎ আগামীকাল সোমবার, মঙ্গলবার, বুধবার এই মাঠে কোনো খেলা নেই। 3 দিন বিরতি দিয়ে আগামী বৃহস্পতিবার এই মাঠে এই টুর্নামেন্টের 4 নম্বর খেলা। মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে শক্তিশালী 2 দল। স্বাগতিক দল গর্ফত উদয়ন ক্লাব ঝাড়বাড়ি, প্রতিদ্বন্দ্বী দল হিসেবে সেখানে সেন্টোস ফুটবল ক্লাব রংপুর। রংপুরের সঙ্গে স্বাগতিক দল গর্ফত উদয়ন ক্লাব ঝাড়বাড়ি। গর্ফত উদয়ন ক্লাব দলে এক ঝাঁক তারকা ফুটবলার ঢাকা ক্লাবের বিভিন্ন মাঠ থেকে তারা আগে থেকেই সংগ্রহ করে রেখেছে। আর রংপুর টুয়েস্টার সেন্টোস ফুটবল ক্লাব রংপুর নামে বাড়ে অনেক শক্তিশালী দল তারা, বিশেষ করে শামীম, পারভেজের মতো ফুটবলার, ঋতুর মতো ফুটবলার, লিওনের মতো ফুটবলার, দুর্দান্ত একটা ফুটবল টিম তারাও। এইদিকে লোকাল প্যাকেজ সালাউদ্দিন, আরফান, মিরাজ,
শেখ সাদের হৃদয়, আফ্রিদি থেকে শুরু করে আলমগীর আজাদ থেকে শুরু করে রাশিদুল, এক ঝাঁক তারকা খেলোয়াড় তারাও কিন্তু থাকছে আগামী 27 তারিখের ম্যাচে, বৃহস্পতিবার 27 তারিখের ম্যাচে। আপনাদেরকে জানাই অগ্রিম আগাম আমন্ত্রণ। সেম টাইম সেম ভেন্যু, চট্টগ্রাম ওয়াল থেকে। দর্শক, খেলা শেষে কোথাও যাবেন না, 5 জন সৌভাগ্যবান দর্শক পাবেন আকর্ষণীয় টি শার্ট একেবি সাইমা খেলাঘর প্রোপাইটার সাইফুল ইসলাম সাবন, বীরগঞ্জ থানা মার্কেটের নিচতলা। খেলাধুলার যাবতীয় সামগ্রী পাইকারি মূল্যে পাওয়া যায় সেই প্রতিষ্ঠান থেকে। আমি হামিদুর ভাই, আশরাফুল ভাই সবাইকে বলবো আমাদের যারা স্বেচ্ছাসেবক আছি সবাইকে ছড়িয়ে ছিটিয়ে দেব। নির্ধারিত সময় যদি কোনো পক্ষ আর গোল করতে না পারে, এক এক গোলে যদি সমতা থাকে তাহলে টাই বেকার হবে। টাই বেকার হলে একটা দর্শক যেন কেউ মাঠের মধ্যে না যায় সেই দিকটাতে মনোনিবেশ করব আমরা। ভাই জি জি, এবং দারুণ একটা লড়াই। আজকে প্রোগ্রামের প্রধান অতিথি মহোদয় আসতে পারেন নাই, শুভকামনা জানিয়েছেন। আমাদের আক্কাস ভাই প্রত্যেকটা ম্যাচের সম্মানিত অতিথি হিসেবে আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করেন, অনুপ্রাণিত করেন। সাবেক ছাত্রনেতা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের গেস্ট অফ অনার, আমাদের গেস্ট অফ অনার অতিথি মঞ্চেই আছেন। আমরা ঝাড়বাড়ি নিউজ শরীফ ভিডিওতে আমাদের গেস্ট অফ অনারকে একটু দেখানোর চেষ্টা করবো। এট এ টাইমে 3 মিনিট অতিরিক্ত সময় আমরা গেস্ট অফ অনার আমাদের জসিমউদ্দিন ভাই, আসন্ন 3 নং চট্টগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, তাকে একটু দেখাই। জসিম ভাই, আক্কাস, প্রথমে আক্কাস ভাই, তারপর জসিম ভাই, একটু হাতগুলি উঠিয়ে দেখাবেন। আক্কাস ভাই প্রথমে, আক্কাস ভাইকে একটু হাতটা উঠিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা। ঝাড়বাড়ি নিউজ শরীফ ভিডিও আক্কাস ভাইকে দেখানো হচ্ছে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। এরপর আমাদের গেস্ট অফ অনার জসিম ভাই একটু হাতটা উঠিয়ে দেখাবেন। জসিম ভাই, ঝাড়বাড়ি নিউজ শরীফ ভিডিও দিনাজপুর টিভি আপনাদেরকে ফোকাস করছে। জসিম ভাই হাতটা উঠিয়ে দেখাবেন। চেয়ারম্যান পদপ্রার্থী 3 নং চট্টগ্রাম ইউনিয়ন পরিষদ, তাদের জন্য শুভকামনা রাখবো। অতিরিক্ত 3 মিনিটের খেলা চলছে। তোমার দল দুটা কে? তোমার দল দুটা কে কে? দ্রুত বলো, দল দুটা কে কে? এবং অনেক কথা বলতে গিয়ে দর্শক বন্ধু আগামীকাল মনে রাখবেন কালীগঞ্জের সুকাতু প্রধান স্কুল মাঠে, হাই স্কুল মাঠে আমাদের দেবীগঞ্জের রুবেল ভাইয়ের দল, জিমি কাটার ভাইয়ের দল, সম্ভবত দেবীগঞ্জ ফুটবল একাদশ, তাদের সঙ্গে মোকাবেলা করবে অপর শক্তিশালী দল চিলাহাটি ফুটবল একাডেমি। আগামীকাল যে খেলাটি হবে কালীগঞ্জের সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে, কালীগঞ্জ রকি ফুটবল একাডেমি এবং কালীগঞ্জ যুব সমাজের যৌথ আয়োজন। লামাকা লাফটের থেকে আমি সে ক্লিয়ার হয়ে যায় সেখানে। দুর্দান্ত একটা ফুটবল দৈরথ। একটা দর্শক কেউ মাঠে যাব না, একটা দর্শক। আমাদের ম্যাচ প্রযোজক স্যার দক্ষিণ দিকে নেই, তাহলে ক্লিয়ার হয় বেশি। দক্ষিণ দিক এক্স্যাক্টলি পূর্ব দিক থেকে নেই, পূর্ব দক্ষিণ অ্যাঙ্গেল যেটা সেখান থেকে নেই, একেবারে পরিপূর্ণ ক্লিয়ারেন্সের জন্য। যেহেতু শত শত ক্যামেরার লেন্স, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ঝাড়বাড়ি মিডিয়া, গড়ফতু টিভি, গড়ফতু উদয়ন ক্লাবের ফেসবুক পেজ, ট্রাভেলার লিমন, এরকম অনেকগুলি প্ল্যাটফর্ম আমাদেরকে, যে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে, মমিন ভাইয়ের কাছ থেকে যেটা জানলাম, আমাদের স্বেচ্ছাসেবকরা টাচ লাইনের পাশে থাকবে, তবে তারাও মাঠে যাবে না, টাচ লাইনের পাশে থাকবে। ঠিক আছে ঠিক আছে, একটু থাকেন থাকেন থাকেন। এইভাবে তো খুলে যাবে। এই যে দেখ দেখি, এই যে দেখ দেখি, দেখ দেখি, আমাদের গুণের আমি এগুলো পেছন থেকে ওইভাবে তো এটা 18 বছর সুদের সব হরিস মহিমা। হ্যাঁ, মনে হচ্ছে তুই বোধহয় ফোন থেকে একটু আলাদা ডিফারেন্ট আছিস। টাইব্রেকার শটগুলির জন্য শক্তিশালী দুই দল, ভাগ্য বিধাতা কার পক্ষে জয়টা লিখে রেখেছে। ঝাড়বাড়ি আমাদের জাকির ভাই ড্রোন ক্যামেরা, যখন ড্রোন ভিডিওর মাধ্যমে ড্রোন ক্যামেরাটা ছাড়ে শরীরের উপরে বাতাস লাগে, ভালোই লাগে বিষয়টা, তবে এটা ছাড়তে হবে মাঝে মাঝে।
আজকে অবশ্য আমাদের শাহিন ভাই দিনাজপুর টিভি নতুন সংযোজন, তাদেরকেও আমরা শুভকামনা জানাই। অনেক দূর এগিয়ে যাচ্ছে দিনাজপুর টিভি, সোশ্যাল একটা প্ল্যাটফর্ম, আমরা সাপোর্ট করব এই চ্যানেলটাকেও। দর্শক, আজকে যারা বাড়ি যাবার প্রিপারেশন নিচ্ছেন, মনে রাখবেন আগামী 27 তারিখ এই মাঠের খেলা, আগামী 27 তারিখ বৃহস্পতিবার এই মাঠের খেলা। মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামবে স্বাগতিক দল গড়ফত উদয়ন ক্লাব ঝাড়বাড়ি, এক জাক তারকা খেলোয়াড় নিয়ে। ঢাকা মাঠের বেশ কিছু তারকা খেলোয়াড় সেদিন থাকছে, সঙ্গে লোকাল প্যাকেজ তারা থাকছে, লোকাল হিরো যারা ঘরের মাঠে থাকবে তারা থাকছে। প্রতিদ্বন্দ্বী দল এক্স্যাক্টলি সেখানে সেন্ট্রাস ফুটবল ক্লাব রংপুর, আমাদের শামীম খান মিসকিন বসের দল সেই রংপুর, তারা কিন্তু থাকছে। আপনাদেরকে অগ্রিম আগাম আমন্ত্রণ জানাই। এই যে অনেক অনেক দর্শক ছোটাছুটি করছে মাঠ দিতে, কাউকে বলছে মমিন ভাই সবাই দেখবো তো, একজন দুজন দর্শক গেলেও অনেকজন ঢুকে যাবে, এই কাজগুলি করা যাবে না। আজকে গোলপোস্টের নিচে বাদশাহ সঙ্গে মেহেদি, দুজনের একটা অগ্নি পরীক্ষা শেষ পর্যন্ত। প্রথম শটটার জন্য নিতাই গাইবান্ধার যুবরাজ, জার্সি নাম্বার 6 নিয়ে নিতাই প্রস্তুত থাকবেন। গোলপোস্টের নিচে গোলকিপার যথারীতি বাদশাহ, বাচ্চার সঙ্গে নিতাইয়ের একটা যুদ্ধ। মাগুরার পক্ষে গাইবান্ধার যুবরাজ নিতাই, তিনি যাবেন। ওদিকে প্রস্তুত থাকবে গোলকিপার বাদশাহ। দারুণ একটা লড়াই, দুর্দান্ত একটা প্রাণবন্ত ম্যাচ, এক একে সমতা ছিল। নিতাই নিতাই স্কোরটা হয়েছে, স্কোরটা করেছেন, এক শটে এক গোল টিম মাগুরা। প্রথম শটটা গ্রহণ করবার জন্য কে যায় সেটি দেখবার বিষয়। প্রথম শটটা সৈয়দপুরের পক্ষে কে যায়? দলের ক্যাপ্টেন, ঢাকা মাঠের তারকা ফুটবলার ফারুক, তিনি যাবেন। এবং দলের ক্যাপ্টেন শিপন বড্ডা, ক্যাপ্টেন আর্মব্যান্ডটা অবশ্য ফারুককে দিয়েছেন। এবং ফারুক দুর্দান্ত ফুটবলার এবং বড় ভাই হিসেবে শিপন বড্ডা দারুণভাবে তাকে ইন্সপায়ার করেন। টাইব্রেকার শটগুলি কাদেরকে নিতে হবে দুই দলের কর্মকর্তারাই কিন্তু ভালো জানেন। প্রথম শট ফারুক, ঢাকা মাঠের তারকা ফুটবলার সৈয়দপুরের যুবরাজ ফারুক। ফারুকের শট রেজাল্ট হয়েছে, রেজাল্ট করেছেন। এক শটে এক গোল সৈয়দপুর, এক শটে এক গোল মাগুরা। দ্বিতীয় শটের জন্য শক্তিশালী দল এক্স্যাক্টলি সেখানে ওই প্রান্ত থেকে সুমন। আজকে দুই সুমনকে খেলতে দেখেছি, ঢাকা ফকিরারপুলের সুমন নীলফামারী যার বাড়ি, আরেক ঢাকা মাঠের তারকা ফুটবলার রাজশাহীর নওগাঁতে যার বাড়ি। নওগাঁর তারকা ফুটবলার সুমন, ঢাকা মাঠের তারকা ফুটবলারও বটে সেই সুমন, তিনি যাচ্ছেন। সেকেন্ড শট মাগুরা, শট রেজাল্ট হয়েছে, রেজাল্ট করেছেন রাজশাহী নওগাঁর এই ফুটবলার। এবং রাজশাহীর ভাষাগুলি দুর্দান্ত, চমৎকার, মনোমুগ্ধকর ভাষা। এবং রাজশাহী পরিচ্ছন্ন শহর, রাজশাহী বিভাগের সেই ফুটবলার নওগাঁর বাড়ি সুমন, দারুণ গোল ছিল। সেকেন্ড শটের জন্য কে যায়? সৈয়দপুরের পক্ষে এই প্রান্ত থেকে রফিক, তিনি যাবেন। মনে রাখবেন দর্শক, আগামী 27 তারিখে এই টুর্নামেন্টের পরবর্তী খেলা বৃহস্পতিবার এই মাঠে হবে। আর আগামীকাল মহিলা ম্যাচ দেখবার জন্য পূর্ব দারিয়াপুর 7 স্টার ক্লাব মাঠে যাবেন। রেজাল্ট করেছেন, রেজাল্ট হয়েছে। রফিকের কাছ থেকে গোল, রফিকের গোল, সৈয়দপুরের গোল, 2 শটে 2 গোল। শক্তিশালী দল সৈয়দপুর, 2 শটে 2 গোল, শক্তিশালী দল সেখানে এক্স্যাক্টলি মাগুরা। 3 নম্বর শট মাগুরার পক্ষে কে যায় এগিয়ে? জার্সি নাম্বার 3 নিয়ে দিনাজপুরের শাওন,
দুজন শাওনকে খেলতে দেখেছি আজকে মাগুরার পক্ষে। দিনাজপুরের শাওন, দিনাজপুর জেলা দলের ফুটবলার, তিনি যাবেন 3 নম্বর শটটি গ্রহণ করবার জন্য। এই মাঠে বৃহস্পতিবার 27 তারিখ খেলা, মাঝখানে 3 দিন এই মাঠে কোনো খেলা নেই। 27 তারিখ এই মাঠে বৃহস্পতিবার আবার আসবেন। 3 নম্বর শট, শট, শাওন, দিনাজপুরের শাওন, আজকে মাগুরার পক্ষে শাওন। সেই শাওনের শট গোল পোস্টের নিচে, গোলকিপার। বলছিলাম বাদশার কথা, বাদশা ঠেকিয়ে দিতে সক্ষম হলেন। 3 শটে 2 গোল, টিম মাগুরা, HIPFC মাগুরা। 3 নম্বর শট, সৈয়দপুর গোল করতে পারলেই এগিয়ে যাবে তারা। সুযোগ সন্ধানী ফুটবলার জার্সি নাম্বার 3 শাহিক, নামটা যেমন সুন্দর, ডিফেন্ডার হিসেবেও কিন্তু দারুণ সুন্দর। স্টপারের ব্যাকের ভূমিকা যাকে দেখি, লেফট ব্যাকে দেখি, রাইট ব্যাকে দেখি, বিভিন্ন পজিশনে খেলেন নিচের দিকে ডিফেন্ডার হিসেবে সেই শাহিক। আই হায়, কি হলো শাহিক? এত বেশি প্রশংসা করলাম রে ভাই, কাজের কাজটা হলো না। মাগুরা যখন মিস করেছে, সৈয়দপুরের দর্শকরা একটু খুশি হয়েছিল, আর এখন সৈয়দপুর যখন মিস করলো, মাগুরার দর্শকরা সৈয়দপুরের দর্শকদেরকে বলছে, কি ভাই কেমন লাগে? রাগ করলা? তিনটা করে সমান গোল, সমান 2টা করে গোল, 3টা শট থেকে, 3টা করে শট থেকে সমান 2টা করে গোল। রেজাল্ট করেছেন, গোল হয়েছে সেখানে। সুযোগ সন্ধানী ফুটবলার এক্স্যাক্টলি নীলফামারীর সুমন, 4 শট থেকে 3 গোল মাগুরা। এইবার শটটি গ্রহণ করবার জন্য 4 নম্বর শট। দর্শকরা বলছে, সুজনকে বলছে যে ভাই সুজন, ম্যাচে তো একটা সুযোগ পেয়েছিলেন, সেটা হয় নাই, এইবার একটা এমন শট নিবেন কুবাস শামসু, দেখি কি হয়। 4র্থ শট, 4 শটে 3 গোল মাগুরা। সুজন, সুজন দলের এক্সপেরিয়েন্স মেম্বার শিপন বড্ডা, তার একটা কনফিডেন্স ছিল সুজনের ব্যাপারে, সুজনের উপরে, সেটা রাস্তার প্রতিদান দিলেন শিপন বড্ডা। পিচ চাপড়ে বলেছিলেন টাই বেকারের আগে যে ম্যাচে মিস হয়েছে, তাতে কি তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের প্রতিদান দিলেন সুজন। সমান 4টা করে শট, সমান 3টা করে গোল। 5ম শট, শেষ শট, কে যায়? জার্সি নাম্বার 4 হবার কথা মাগুরা দলটির জন্য। ইয়েস, জার্সি নাম্বার 4 নুরুজ্জামান দুখু, রংপুরের বাহাদুর। ওয়াও, রেজাল্ট করেছেন, রেজাল্ট হয়েছে 5 শটে 4 গোল টিম মাগুরা, আর 4 শটে 3 গোল শক্তিশালী সৈয়দপুর। সৈয়দপুরকে গোল করতে হবে, তাহলে টিকে থাকবে, আবার সমতা হবে। গোল করতে ব্যর্থ হলে জিতে যাবে মাগুরা। কি হয়? শেষ শট, খানসামার যুবরাজ এবং সৈয়দপুর ফুটবল দলের নিয়মিত পারফর্মার মোবারক, জার্সি নাম্বার 10 ম্যাচে ভালোই খেলেছেন খেলোয়াড়টি। গোলপোস্টের নিচে মেহেদি, মোবারক, মোবারক, কি হলো মোবারক? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।